হ্যালো, কি অবস্থা? কেমন আছো সবাই? কি অবস্থা সবাই, কেমন আছো? দ্রুত চলে আসো। ম্যাট্রিক্স নির্ণায়কের 3 নাম্বার লেকচারে সবাইকে সুস্বাগতম। কোথায় আছো, কেমন আছো তোমরা? সবাইকে একটা মেনশন দিয়ে দিই, যে যেখানে আছো সবাই দ্রুত চলে আসো। ম্যাট্রিক্স ও নির্ণায়ক, ম্যাট্রিক্স নির্ণায়কের 3 নাম্বার লেকচারে সবাইকে সুস্বাগতম। হ্যাঁ, আমি ভালো আছি। তোমরা সবাই কেমন আছো বলো? সবাই দ্রুত আমরা আমাদের আজকে ক্লাস খুব শীঘ্রই শুরু করে দেব। হ্যাঁ, আমি ভালো আছি। রায়হান, অর্পা, পপি, এজাজ আহমেদ ভালো আছি। নাদিয়া, মেহরাব, শরীফুল, মামুন, অমিত, বৃষ্টি, সাদিয়া, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। নমস্কার, শিবু, ফায়াদ, উৎসব, হ্যাঁ ভালো আছি। তোমরা সবাই কেমন আছো বলো? আজকে ম্যাট্রিক্স ও নির্ণায়ক এই অধ্যায়ের 3 নাম্বার লেকচার। তো আজকে ক্লাসটা বোঝার জন্য অবশ্যই প্রথম 2টা ক্লাস করা থাকা লাগবে। আজকে ক্লাসে যারা লাইভে আসছো, আমি ধরে নিচ্ছি সবার প্রথম 2টা ক্লাস করা আছে, নাইলে কিন্তু বুঝতে অসুবিধা হবে। প্রথম 2টা ক্লাস পড়া না থাকলে কিন্তু বুঝতে অসুবিধা হবে। গত ক্লাসটা আমরা শেষ করছিলাম কোথায় মনে আছে? 2টা ম্যাট্রিক্সের গুণের শর্ত, ওই টপিকটা থেকে আজকে ক্লাসটা আমরা শুরু করব। ঠিক আছে? 2টা ম্যাট্রিক্স কখন গুণ করা যায়, কখন গুণ করা যায় না, এবং গুণফল ম্যাট্রিক্সের মাত্রা কি হবে মনে আছে সবার? ঠিক আছে, তাহলে চলো আমরা শুরু করি। হ্যাঁ, চলো আমরা আজকে ক্লাসটা শুরু করি। হ্যাঁ ঠিক আছে, আজকে আমরা ম্যাট্রিক্সের গুণ পড়ব। তার আগে ছোট একটা জিনিস দেখব, এগুলো এমসিকিউতে আসতে পারে। তোলো, যেমনি আছে এমনি আগে লিখো, লেখার জন্য 1 মিনিট সময়। যেমনি আছে এমনি লিখো। ম্যাট্রিক্সের ট্রেসের বৈশিষ্ট্য। এই ম্যাট্রিক্সের ট্রেস কি জিনিস মনে আছে? ট্রেসের পুরা নাম হচ্ছে TRACE, ট্রেস। ট্রেসের পুরা নাম TRACE, এটাকে সংক্ষেপে শুধু TR দিয়ে প্রকাশ করে, শুধু TR। TR মানে বুঝাইতেছে ট্রেস। আগে যেমনে আছে ওমনে লিখো। ট্রেস অফ PA সমান P ট্রেস অফ A, ট্রেস অফ PA প্লাস QB সমান ট্রেস অফ PA প্লাস ট্রেস অফ QB সমান P সামনে চলে আসবে, Q সামনে চলে আসবে। ট্রেস অফ AB সমান ট্রেস অফ BA, ট্রেস অফ A সমান ট্রেস অফ A ট্রান্সপোজ। আগে যেমনে আছে এমনি লিখে ফেলো, এখান থেকে একটা MCQ আসতে পারে। ভাইয়া TR মানে কি? TR মানে ট্রেস। ট্রেসকেই সংক্ষেপে কি দিয়ে প্রকাশ করে? TR দিয়ে। লিখে রাখো। ট্রেস, ম্যাট্রিক্সের ট্রেসের বৈশিষ্ট্য ট্রেস, TRACE। এই ট্রেসকেই সংক্ষেপে, এই যে দেখতেই পাচ্ছ TR, ট্রেসকে TR দিয়ে প্রকাশ করে। লেখা শেষ হলে ডান কমেন্ট করো। এখানে যা কিছু লেখা আছে, যেইভাবে লেখা আছে এইভাবে আগে খাতায় তোলো। আমরা পড়তেছি ম্যাট্রিক্সের ট্রেসের বৈশিষ্ট্য। ট্রেস কি জিনিস গত ক্লাসে পড়ছি। একটা বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের ভুক্তিগুলির যোগফলকে ট্রেস বলে। মনে করো একটা ম্যাট্রিক্স A আর B, এখানে A হচ্ছে একটা ম্যাট্রিক্স, B হচ্ছে আর একটা ম্যাট্রিক্স। অবশ্যই বর্গ ম্যাট্রিক্স হইতে হবে। A এবং B এরা কেমন ম্যাট্রিক্স? এরা উভয়ই বর্গ ম্যাট্রিক্স। কারণ কি? ট্রেস শুধুমাত্র বর্গ ম্যাট্রিক্সের হয়, আয়তাকার ম্যাট্রিক্সের ট্রেস হয় না। তো আমরা ধরেই নিলাম যে A একটা ম্যাট্রিক্স, B একটা ম্যাট্রিক্স, উভয়ই বর্গ ম্যাট্রিক্স। তো ট্রেস অফ PA বাই A তো বুঝলাম A হচ্ছে ম্যাট্রিক্স। ছোট হাতের P কি জিনিস? ছোট হাতের P হচ্ছে যে কোনো ধ্রুব সংখ্যা। এই যে ছোট হাতের P Q এরা হচ্ছে ধ্রুবক। ছোট হাতের P আর Q এরা কি? এরা ধ্রুব সংখ্যা, ধ্রুবক। হইতে পারে 2, হইতে পারে P এর মান 2, হইতে পারে 3, হইতে পারে 4, ডাজেন্ট ম্যাটার। তুমি যেমনে আছে এমনি লিখো। এইবার দেখো, ট্রেস অফ PA মানে কি? A হচ্ছে একটা ম্যাট্রিক্স, P
পি হচ্ছে যে কোনো একটা ধ্রুব সংখ্যা। কোনো একটা ম্যাট্রিক্সকে যদি একটা ধ্রুব সংখ্যা দিয়ে গুণ করে টোটাল ম্যাট্রিক্সটার ট্রেস বাইর করতে বলো, তাহলে ধ্রুব সংখ্যাটা বাইরে বের হয়ে যাবে, মানে সামনে চলে আসবে, আর এ ম্যাট্রিক্সের ট্রেস দিয়ে গুণ হয়ে যাবে, আর কিচ্ছু না। খালি এই জিনিসটা দেখো যে ধ্রুবকটা সামনে বের হয়ে গুণ হয়ে যাবে। তারপরে ট্রেস অফ পি এ প্লাস কিউবি, দুইটা ম্যাট্রিক্সের যোগফল। তো দুইটা ম্যাট্রিক্স যদি যোগ আকারে থাকে, টোটালটার ট্রেস বের করতে বলে, তুমি কি করবা? দুইটার সাথে আলাদা আলাদা ট্রেস নিবা। এই যে পি এ, এটার সাথে আলাদা করে ট্রেস নিবা, আর মাঝখানে যোগ থাকলে যোগ দিবা, বিয়োগ থাকলে বিয়োগ দিবা। এই যে এখানে আছে যোগ, যোগ দিবা। ট্রেস অফ কিউবি, এটার সাথে আলাদা ট্রেস নিবা। তারপরে এই যে আবার আগেরটার মতো, প্রথম সূত্রটার মতো, পি ধ্রুবক বাইরে বের হয়ে যাবে, প্লাস কিউ ধ্রুবক বাইরে বের হয়ে যাবে। তারপর ট্রেস অফ এ বি, যে কথা ট্রেস অফ বি, ভাইয়া এ বি ম্যাট্রিক্সের ট্রেস যত হবে বি এ ম্যাট্রিক্সের ট্রেস তত হবে, কোনো সমস্যা নাই। একটু পরে যখন উদাহরণ দিব সব বুঝে যাবা, এগুলো খুবই বাচ্চা জিনিস। ভাইয়া দুইটা ম্যাট্রিক্স এ আর বি, বর্গ ম্যাট্রিক্স এ বি আর বি এ, দুইটাই যদি নির্ণয় করা সম্ভব হয়, ধরো দুইটাই বের করা যায়, ট্রেস অফ এ বি এবং ট্রেস অফ বি এ, মানে এ বি ম্যাট্রিক্স এবং বি এ ম্যাট্রিক্স দুইটাই বিদ্যমান আছে, তাহলে এ বি ম্যাট্রিক্সের ট্রেস যত হবে বি এ ম্যাট্রিক্সের ট্রেস ততই হবে। এবং যে কোনো ম্যাট্রিক্সের ট্রেস এবং তার ট্রান্সপোজ ম্যাট্রিক্স, এই ট্রান্সপোজ মানে কি মনে আছে? বিম্ব ম্যাট্রিক্স, সারি কলাম এক্সচেঞ্জ করে দিতাম, মনে আছে? যে কোনো ম্যাট্রিক্সের ট্রেস তার ট্রান্সপোজ ম্যাট্রিক্সের ট্রেসের সমান। অর্থাৎ তোমাকে যদি একটা ম্যাট্রিক্সের ট্রেস দিয়ে দেয়, বলে যে এ ম্যাট্রিক্সের ট্রেস 10, তাহলে এ এর ট্রান্সপোজ ম্যাট্রিক্সের ট্রেস কত হবে বলো? 10ই হবে, চেঞ্জ হয় না। বুঝছো ঘটনা? কোনো একটা ম্যাট্রিক্সের ট্রেস যত, তার ট্রান্সপোজ ম্যাট্রিক্সের ট্রেসও তত। এগুলো অনেকে হয়তো বুঝতেছো না, কোনো সমস্যা নাই, এখন উদাহরণ দিলেই বুঝে যাবা। যারা এই জিনিসগুলো দেখে ভয় লাগতেছে, এই সূত্র মনে না রাখলেও চলবে, তুমি এখন ঘটনা দেখো, আসলে ঘটনা কি, কোনো সমস্যা নাই। এইবার দেখো প্রশ্নটা তোলো, আগে প্রশ্নটা তুলে ডান কমেন্ট করো, প্রশ্ন তোলার জন্য 40 সেকেন্ড। ভাই সূত্র মনে রাখা লাগবে না, সূত্র মনে রাখা লাগবে না, কোনো সমস্যা নেই, তুমি আগে প্রশ্ন তোলো, এটা তোলো। আগের সূত্রগুলা যাদের একটু খটকা লাগতেছে যে ভাই আগে কি বলতেছে, কোনো সমস্যা নাই, এই ম্যাথটা করো, তাইলেই ঘটনা ক্লিয়ার। সূত্র না বুঝলেও কোনো সমস্যা নাই, খালি এই ম্যাথটা করতে পারলেই ওকে। প্রশ্ন তোলো, দেখো এখানে ঘটনাটা কি বলছে। প্রশ্ন তুলে ডান কমেন্ট করো, প্রশ্ন তুলে ডান কমেন্ট করো, প্রশ্ন তুলে ডান কমেন্ট করো। হ্যাঁ দেখো হয়ে গেছে তোলা, তাই না? এইবার দেখো ঘটনা কি। এ ম্যাট্রিক্সের ট্রেস বলছে 10, ভালো মতো বুঝো। এ ম্যাট্রিক্সের ট্রেস 10 মানে কি? আমি এখানে লিখি ট্রেস অফ এ, এই যে সংক্ষেপে ট্রেসকে টি আর দিয়ে প্রকাশ করি। আচ্ছা ডান পাশে লিখি, ওয়েট, এদিকে তো জায়গা নাই, ডানে লিখি। এ ম্যাট্রিক্সের ট্রেস 10 মানে ট্রেস অফ এ, এই যে ট্রেস অফ এ সমান কত? 10। বুঝতেছো ঘটনা? এ ম্যাট্রিক্সের ট্রেস 10, এটাকে আমরা এভাবে লিখছি, ট্রেস টি আর মানে ট্রেস, এ মানে ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্সের ট্রেস 10। আর বি ম্যাট্রিক্সের ট্রেস কত? 15। বি ম্যাট্রিক্সের ট্রেস কত? 15। ট্রেস অফ বি ম্যাট্রিক্স সমান 15। এইবার দেখো ঘটনা কি বলছে, ট্রেস অফ 3a, এই যে প্রথম সূত্রটা দেখো, এই যে কোন একটা ধ্রুবক যদি গুণাকার থাকে, ধ্রুবকটা সামনে চলে আসবে। কোথায় চলে আসবে? সামনে চলে আসবে। এই যে দেখো, এই যে ট্রেস অফ 3a, তাহলে 3 ধ্রুবক সামনে চলে আসবে। 3 ইন্টু কিছু নাই মানে গুণ, এই গুণ চিহ্ন দিলেও হবে না দিলেও হবে, কিছু নাই মানে অটোমেটিক গুণ। 3 সামনে চলে আসবে, ট্রেস অফ এ। এইবার বুঝছো 3, আর ট্রেস অফ এ এর মান কত? 10, 3 10 30। এইবার বুঝতেছো এগুলো কত মজার জিনিস, এগুলা খুবই সোজা, এগুলা নিয়ে কেউ প্যানিক করো না, এত সহজ জিনিস নিয়ে প্যানিক করা লস। এরপর একটা দেখো ট্রেস অফ 5b, 5 সামনে চলে আসবে, ধ্রুবক সামনে চলে আসবে, 5 ট্রেস অফ বি, 5 ইন্টু ট্রেস অফ বি কত দেওয়া আছে? 15, 5 15 75। তারপরে ট্রেস অফ এ ট্রান্সপোজ, ভাইয়া কোন একটা ম্যাট্রিক্সের ট্রেস তার ট্রান্সপোজের ট্রেস সমান, দেখো এ ম্যাট্রিক্সের ট্রেস যত, তার ট্রান্সপোজ ম্যাট্রিক্সের ট্রেস তত। কোন সূত্র? এই যে এই সূত্রটা, কোন একটা ম্যাট্রিক্সের ট্রেস এবং ওই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্সের ট্রেস সমান হবে। তো দেখো কি হবে, এটা কত? 10। আবার ট্রান্সপোজ দেখো, বি ট্রান্সপোজ, ট্রেস অফ বি ট্রান্সপোজ যে কথা, ট্রেস অফ বি একই কথা, 15। তারপরে এই যে লাস্টেরটা দেখো, এই যে এই সূত্রটা, এই যে এই সূত্রটা অনেকেরই খটকা লাগতে পারে, কোনো চিন্তা নাই। দেখো কি হবে ভাই, এখানে কি আছে? ট্রেস অফ 2a প্লাস 3b, মাঝখানে কি আছে? যোগ চিহ্ন, মাঝখানে আছে যোগ, দুইটার সাথে আলাদা আলাদা ট্রেস নাও।
দেখো ট্রেস অফ 2a, মাঝখানে আগে ছিল যোগ, পরেও থাকবে যোগ, ট্রেস অফ 3b, ট্রেস অফ 3b। এইবার দেখো কি হবে, 2 ধ্রুবক সামনে চলে আসবে, 2 ট্রেস অফ a, 2 ট্রেস অফ a প্লাস এনে 3 ধ্রুবক সামনে চলে আসবে, 3 ট্রেস অফ b। তাহলে কি হয় দেখো, 2 গুণ ট্রেস অফ a মানে 10 প্লাস 3 গুণ ট্রেস অফ b মানে কত, 15। তাহলে 10 দুগুণে 20, 3 15 45, 45 আর 20 কত, 65। বলো তো সবাই বুঝছো কিনা, সবাই বুঝছো কিনা বলো। এই সাউন্ড শুনতে পাচ্ছ না ওয়েব অ্যাপে? একটু ওয়েট, ওয়েব অ্যাপে কি প্রবলেম হইলো, একটু ওয়েট, ওয়েব অ্যাপে চেক দিচ্ছি। হ্যালো, এই ওয়েব অ্যাপে এখন সাউন্ড ঠিক আছে? হ্যালো, ওয়েব অ্যাপে যারা আসো এখন সাউন্ড ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারছি, ওয়েব অ্যাপে মনে হয় সাউন্ডটা ডিসকানেক্ট হয়ে গেছিল। আচ্ছা, বাট বলো তো ম্যাথটা বুঝছো কিনা, ম্যাথটা বুঝছো কিনা বলো, আমি আবার একটু রিভিউ করে দেই। ওয়েব অ্যাপে যেহেতু সাউন্ডটা ডিসকানেক্ট হয়ে গেছিল, একটু বলে দেই। ট্রেস অফ 3a মানে কি, 3 ধ্রুবক সামনে চলে আসবে, 3 ট্রেস অফ a, ট্রেস অফ a প্রশ্নে দেওয়া আছে কত, 10। দেখো এ ম্যাট্রিক্সের ট্রেস দেওয়া আছে 10, বি ম্যাট্রিক্সের ট্রেস অফ a দেওয়া আছে 10, ট্রেস অফ b দেওয়া আছে 15। তাহলে ধ্রুবকগুলো সামনে চলে আসবে, ট্রেস অফ যখন বলবে 3a মানে 3a ম্যাট্রিক্সের ট্রেস কত, উত্তর হবে 3, সামনে চলে আসবে 3 10 30। ট্রেস অফ 5b, 5 ধ্রুবক সামনে চলে আসবে, 5 ইন্টু 15 75। আর এ ম্যাট্রিক্সের ট্রেস যত, তার ট্রান্সপোজ ম্যাট্রিক্সের ট্রেস সেম। দেখো কোনো একটা ম্যাট্রিক্সের ট্রেস আর তার ট্রান্সপোজ ম্যাট্রিক্সের ট্রেস সমান, তাইলে এ ম্যাট্রিক্সের ট্রেস যেহেতু প্রশ্নে দেওয়া আছে 10, তাহলে এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্সের ট্রেসও 10ই হবে। সেম একইভাবে বি ট্রান্সপোজের ট্রেসও 15ই হবে। আবার ট্রান্সপোজ অফ 2a প্লাস 3b, 2a এটার সাথে আলাদা ট্রেস নিবা, 3b এটার সাথে আলাদা ট্রেস নিবা, যোগ থাকলে যোগ হবে মাঝখানে, বিয়োগ থাকলে বিয়োগ হবে। তারপরে কি দেখো, এই যে এখানে 2 ধ্রুবক সামনে চলে আসবে, 3 ধ্রুবক সামনে চলে আসবে, শেষ। বুঝছো, এই ম্যাথ বোঝার জন্য সাউন্ড না থাকলেও বোঝা যায়। এই ম্যাথ এত সোজা যে এটা সাউন্ড না থাকলেও বুঝতে পারা যায় যে কি লিখতেছি, এটা দেখেই বুঝে ফেলা যায়। উইকলি এক্সাম কবে, রুটিন দেখো, শুক্রবারে ম্যাট্রিক্সের লেকচার 1 থেকে 4 পর্যন্ত, প্রবলেম সলভিং ক্লাস হবে বৃহস্পতিবারে এবং উইকলি এক্সাম হবে শুক্রবারে, লেকচার 1 থেকে 4। বলো এইবার এই 4টা সূত্র কে বুঝছো একটু কমেন্ট করো। ট্রেস অফ পি এ, পি হচ্ছে ধ্রুবক সামনে চলে আসবে, ট্রেস অফ পি এ প্লাস কিউবি আলাদা করে, ট্রেস অফ পি এ এটা আলাদা, ট্রেস অফ কিউবি এটা আলাদা। তারপরে ধ্রুবকগুলো সামনে চলে আসবে, এই যে ধ্রুবকগুলো সামনে চলে আসবে, পি ধ্রুবক সামনে চলে আসবে, কিউ ধ্রুবক সামনে চলে আসবে। তারপর এ বি ম্যাট্রিক্সের ট্রেস যত, বি এ ম্যাট্রিক্সের ট্রেস ততই। তারপরে কোনো একটা ম্যাট্রিক্সের ট্রেস এবং তার ট্রান্সপোজ ম্যাট্রিক্সের ট্রেস সমান। এইবার ঘটনাগুলা আশা করি বুঝতে পেরেছো, খুবই ইজি জিনিস। ঠিক আছে, এইবার আমরা শিখবো ম্যাট্রিক্সের গুণ। এই জিনিসটা এমসিকিউতে আসতে পারে, এই জন্য দেখাই রাখলাম। হ্যাঁ, এইবার আমরা শিখবো ম্যাট্রিক্সের গুণ। সবাই প্রশ্নটা তোলো, প্রশ্ন তোলার জন্য 50 সেকেন্ড, প্রশ্ন তোলার জন্য 50 সেকেন্ড সময়, সবাই প্রশ্নটা তুলে ফেলো। ডিসকাশন গ্রুপে পোস্ট করলে অ্যাপ্রুভ হয় না? অ্যাপ্রুভ হওয়ার তো কথা। কি পোস্ট করো, প্রবলেম পোস্ট করো নাকি অন্য কিছু, অন্য সাবজেক্টের কিছু অ্যাপ্রুভ হবে না। ডিসকাশন গ্রুপে হায়ার ম্যাথ রিলেটেড প্রশ্ন যদি পোস্ট করো তাহলে অবশ্যই অ্যাপ্রুভ হবে। প্রশ্ন তুলে ডান কমেন্ট করো। দেখো কি বলছে, এ একটা ম্যাট্রিক্স, বি একটা ম্যাট্রিক্স, সি একটা ম্যাট্রিক্স। তোমাকে বলছে এ বি বাইর করো, বি সি বের করো, বি এ নির্ণয় করা সম্ভব কিনা এটা যাচাই করো। 3টা জিনিস বলছে, তার মানে আমরা এই ম্যাথের মাধ্যমে ম্যাট্রিক্সের গুণ শিখে ফেলবো। প্রথমে বলছে এ আর বি এই দুটাকে গুণ করতে হবে, বি আর সি এই দুটাকে গুণ করতে হবে, আবার বি এবং এ এটা গুণ করা যায় কিনা সেটা চেক করতে হবে। তো শুরুতে আসো আমরা আগে চেক করি, আগে আমরা চেকিং করে ফেলি। চেকিং এ বি, ওয়েট এটা রাফ, এ বি। আচ্ছা দেখো এ ম্যাট্রিক্সের মাত্রা কত, 1টা 2টা 3টা সারি 2টা কলাম, 3/2। বি ম্যাট্রিক্সের মাত্রা কি 2টা সারি 2টা কলাম, 2/2। সি ম্যাট্রিক্সের মাত্রা কত, 2/2। তাহলে আসো আমরা আগে চেক করে ফেলি। এ ম্যাট্রিক্সের মাত্রা 3/2, বি ম্যাট্রিক্সের মাত্রা 2/2।
ওকে, আগে তাহলে বলো এ বি বের করা যাবে কিনা, সবগুলোই আমরা আগে চেক করি। আমাকে যে বলছে এ বি এবং বিসি নির্ণয় করো, তো আগে তো আমার চেক করতে হবে যে আসলেই এই দুইটা নির্ণয় করা সম্ভব কিনা, আগে সেটা আমরা যাচাই করি। তাহলে এ ম্যাট্রিক্সের দেখো কলাম আর বি ম্যাট্রিক্সের সারি সেম, তাহলে সুতরাং এ বি নির্ণয় করা যাবে, এ বি নির্ণয় করা যাবে এবং এ বি এর মাত্রা হবে 3/2, এ বি এর মাত্রা হবে 3/2। তারপরে বিসি দেখো, বিসি এই যে বি 2/2, সি সি কত, সিও 2/2, দুইটা সেমই, তো 2/2 2/2, তাহলে তো অবশ্যই নির্ণয় করা যাবে, দুইটা সেম মাত্রার। দেখো 2/2 2/2 দুইটাই বর্গ ম্যাট্রিক্স, তাহলে কি হবে বিসিও 2/2ই হবে। এই যে দেখো, এই যে 2 এই যে 2 সমান, আর এই যে মাত্রা হবে এই যে। আর একটা বাকি আছে কি, বিএ। দেখো আমরা পাইলাম যে এ বি ম্যাট্রিক্স নির্ণয় করা যাবে এবং মাত্রা হবে 3/2, বিসি ম্যাট্রিক্স নির্ণয় করা যাবে এবং মাত্রা হবে 2/2। এরপরে দেখো, এরপরে কি বিএ, বিএ বি কত 2/2, এ কত 3/2। বলো বিএ নির্ণয় করা যাবে কি? ভাইয়া প্রথম ম্যাট্রিক্সের কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সমান হয়নি, সমান হয়নি, কাজেই বিএ নির্ণয় সম্ভব নয়, বিএ নির্ণয় সম্ভব নয়, সম্ভব নয়, শেষ। তাহলে এটা পেয়ে গেলাম যে বিএ নির্ণয় করা সম্ভব নয়, বিএ নির্ণয় করা যাবে না, আর বাকি দুইটা যাবে। এখন আমরা দেখবো যে বাকি দুইটা কিভাবে নির্ণয় করতে হয়। চলো এইবার আমরা শিখবো দুইটা ম্যাট্রিক্সের গুণ। আমরা দেখতেই পাচ্ছি এ ম্যাট্রিক্স দেওয়া আছে, ওয়েট এ বি, দেখো এ ম্যাট্রিক্সটা লিখো, আচ্ছা একটু বড় করে লিখি, 1 2 3 4 0 1। আর বি ম্যাট্রিক্স, বি ম্যাট্রিক্স কত 4 3 2 1। আচ্ছা একটা জিনিস দেখো, এ বি ম্যাট্রিক্স যে আমরা গুণ করব, এ এবং বি গুণ করব, গুণ করার পরে অ্যানসারটা কত হবে বলো, 3/2 হবে না? অ্যানসারটা কত হবে 3/2, এটা তো আমরা মনে মনে আগে থেকেই জানি, অ্যানসারটা কত হবে 3/2। তার মানে তুমি কি বুঝতেছো যে সারি হবে 3টা, কলাম হবে 2টা। ওয়েট, আমি যদি তোমাকে বোঝানোর স্বার্থে লিখি, তোমরা এটা লিখলে হবে না লিখলে হবে, আগে দেখো সারি হবে 3টা, কলাম হবে 2টা, সারি হবে 3টা, কলাম হবে 2টা, জিনিসটা যে এরকম হবে, আমি আগে বক্স করি, এটা আগে কে কে বুঝতে পারছো? সারি 3টা, এই যে সারি 3টা, কলাম 2টা, মানে ম্যাট্রিক্সের আকার হবে এইরকম। ওয়েট, এই যে দেখো 3টা সারি হয়েছে, 2টা কলাম হয়েছে, কে কে আমার সাথে একমত? দেখো কারো দ্বিমত থাকলে বইলো, মানে আমি ভ্যালুগুলো বসাইনি, বক্সগুলো বসাইছি, কেউ আমার সাথে দ্বিমত থাকলে বইলো। দেখো এই যে এ এবং বি এই দুইটা ম্যাট্রিক্স গুণ করলে যে ম্যাট্রিক্সটা পাওয়া যাবে সেটার মাত্রা আমরা দেখতে পাচ্ছি 3/2। তাহলে 3টা সারি, 1টা 2টা 3টা সারি, 2টা কলাম, ফাইন, এতটুকু একমত। এখন আমি যদি তোমাকে জিজ্ঞেস করি, ওয়েট তোমরা কিছু লেখো না, ওয়েট তোমরা কিছু লেখো না, আমি আগে তোমাকে বোঝাই, আমি আগে তোমাকে বোঝাই, লেখো না তোমরা, লেখো না, আমি তোমাকে আগে বোঝাই। এই যে ভুক্তিটা, এই ভুক্তিটার পরিচয় কি বলো? আমি পরিচয় লিখতেছি 1 1, মনে আছে কার কার? তোমরা আগে দেখো খালি, এটা 1 2, এটা 2 1, এটা 2 2, এটা 3 1, এটা 3 2। এই যে এইভাবে যে পরিচয় বসাইতাম, মনে আছে তোমাদের? এই জিনিসটা যারা প্রথম ক্লাস করছো মনে থাকা উচিত। 1 নম্বর সারি 1 নম্বর কলাম, এটা 1 নম্বর সারি 2 নম্বর কলাম, 2 নম্বর সারি 1 নম্বর কলাম, 2 নম্বর সারি 2 নম্বর কলাম, এইভাবে। ওকে ফাইন। এখন দেখো এই যে 1 1, এই ভুক্তিটা মানে কি? দেখো 1 1 মানে প্রথম ম্যাট্রিক্সের সারি, দ্বিতীয়টা কলাম, মানে ভালো মতো বুঝছো, আমার কথা শোনো। এই যে প্রথম ভুক্তিটা, এই ভুক্তিটা কোত্থেকে আসবে জানো? এই যে 1 1, 1 1 মানে প্রথম ম্যাট্রিক্সের সারি, দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম, মানে 1 নম্বর সারি 1 নম্বর কলাম। ভালো মতো শোনো, এই যে প্রথম ম্যাট্রিক্সের 1 নম্বর সারি, এটা দ্বিতীয় ম্যাট্রিক্সের 1 নম্বর কলাম। ওয়েট, ভালো মতো শোনো আমার কথাটা। এই যে এটা হচ্ছে 1 নম্বর সারি, প্রথম ম্যাট্রিক্সের 1 নম্বর সারি, প্রথম ম্যাট্রিক্স থেকে সারি আসবে, দ্বিতীয় ম্যাট্রিক্স থেকে কলাম আসবে। এই যে দ্বিতীয় ম্যাট্রিক্সের 1 নম্বর কলাম, আমার সাথে একমত তোমরা? দেখো এই যে 1 1, 1 1 মানে 1 নম্বর সারি 1 নম্বর কলাম, সারি আসবে প্রথম ম্যাট্রিক্স থেকে, কলাম আসবে দ্বিতীয় ম্যাট্রিক্স থেকে, এই দুইটার গুণফল, এই দুইটার গুণফল। এবং গুণটা কিভাবে করব ভালো মতো শোনো। এই দেখো এটার প্রথম ভুক্তির সাথে এটার প্রথম ভুক্তি, 4 একে 4। ওয়েট, আমি তোমাকে এখন এখানে লিখে দেখাই, তোমরা আগে বুঝো, একবার বুঝতে পারলেই ঘটনা শেষ, একবার বুঝতে ফেললেই ঘটনা শেষ।
পরে আর চিন্তা নাই। দেখো এই যে গুণটা কিভাবে হবে, গুণ হবে বাম থেকে ডানে যাব, সারি বরাবর বাম থেকে ডানে যাব, কলাম বরাবর উপর থেকে নিচে আসবো। কিভাবে? একের সাথে গুণ হবে 4, এই যে প্রথম ভুক্তির সাথে প্রথম ভুক্তি, 4 একে 4। দেখো একের সাথে 4 গুণ হলে কত 4, তারপর দিব প্লাস, ডানে যাব নিচে নামবো, 2 এর সাথে গুণ হবে 2, এই 2 এর সাথে 2, 2 দুগুণে 4, শেষ। তুমি একবারেও লিখে ফেলতে পারো, 4 আর 4 কত হয় 8। আচ্ছা আমি আলাদা আলাদাই লিখি, সমস্যা নেই। দেখো ভাইয়া গুণটা কিভাবে করবো আমার কথা ভালো মতো বুঝছো। এই ভুক্তিটার পজিশন হচ্ছে 1 1, মানে 1 নাম্বার সারি এবং 1 নাম্বার কলাম গুণ হবে। প্রথম ম্যাট্রিক্সের 1 নাম্বার সারি, দ্বিতীয় ম্যাট্রিক্সের 1 নাম্বার কলাম গুণ হবে। গুণটা কিভাবে হবে? সারি বরাবর বাম থেকে ডানে যাব, কলাম বরাবর উপর থেকে নিচে আসবো। তার মানে দেখো একের সাথে গুণ হবে 4, 4 একে 4, যোগ 2 এর সাথে গুণ হবে 2, 2 এর সাথে 2, 2 দুগুণে 4। বুঝতেছো ঘটনা? না বুঝলেও সমস্যা নেই, আস্তে ধীরে, শেষ, এটার কাজ শেষ। এখন দেখো 1 2, এটার বেলায় কি হবে? দেখো এই যে 1 2, 1 নাম্বার সারি 2 নাম্বার কলাম, 1 নাম্বার সারি 2 নাম্বার কলাম। দেখো এই যে 1 2, 1 নাম্বার সারি 2 নাম্বার কলাম। দেখো একের সাথে গুণ হবে 3, একের সাথে গুণ হবে 3, 3 একে 3, প্লাস 2 এর সাথে গুণ হবে 1। এই কাজটা কে কে বুঝছো আগে কমেন্ট করে বলো। প্রথম সারির কাজটা সবাই বুঝছো কিনা, মানে কি করতেছে এটা বুঝছো কিনা? যে 1 1 মানে 1 নাম্বার সারি 1 নাম্বার কলাম গুণ হবে, এবং সারি বরাবর বাম থেকে ডানে যাব, কলাম বরাবর উপর থেকে নিচে আসবো। 1 এর সাথে গুণ হবে 4, 2 এর সাথে 2। তুমি একবারে লিখে ফেলতে পারো 4 আর 4 8, বাট আমি একদম ভেঙে ভেঙে বোঝাচ্ছি। তারপরে 1 2, 1 2 মানে 1 নাম্বার সারি 2 নাম্বার কলাম, 1 এর সাথে গুণ হবে 3, 3 একে 3, আর 2 এর সাথে গুণ হবে 1। এই ভুল লিখলাম তো, ধুরু, এটা ভুল হলো কেমনে? ভুল লিখলাম কেমনে? 1 এর সাথে গুণ হবে 3, 3 একে 3, আর 2 এর সাথে গুণ হবে 1, 2 একে 2 হবে, তো এটা 1 লিখলাম কেন? এটা 1 কেমনে হইলো? 2 একে তো 2, গুণ করলে তো 2 আর 1 গুণ করলে 2, 2 আর 1 গুণ করলে তো 2 হবে। এটা ভুলে হয়তো 1 লিখে ফেলছি, এই জিনিসটা বুঝছো সবাই? এই যে 1 এর সাথে গুণ হবে 3, 3 একে 3, আর 2 এর সাথে গুণ হবে 1। সারি বরাবর বাম থেকে ডানে যাইতে হয়, আর কলাম বরাবর উপর থেকে নিচে আসতে হয়। 1 এর সাথে গুণ 3, 3 একে 3, আর 2 এর সাথে এই যে এই বরাবর, এই দাও এই বরাবর যাবো বাম, এই যে তুমি এইভাবে চিন্তা করো, এই যে আরেকটা কলম মিলাম, এই যে দেখো এই বরাবর যাবো বাম থেকে ডানে, এই বরাবর থেকে নিচে, এই যে এইভাবে, এইভাবে, বুঝছো? 1 এর সাথে 3, 2 এর সাথে 1। তারপরে আস্তে ধীরে ওয়েট, দেখো এরপরে কি করব? এই যে 2 1, দেখো 2 1, 2 1 মানে 2 নাম্বার সারি 1 নাম্বার কলাম, 2 নাম্বার সারি 1 নাম্বার কলাম। দেখো এই যে 2 নাম্বার সারি, প্রথম ম্যাট্রিক্সের 2 নাম্বার সারি, আর দ্বিতীয় ম্যাট্রিক্সের 1 নাম্বার কলাম। এই যে দেখো সেম ঘটনা, 2 নাম্বার সারি 1 নাম্বার কলাম, সেম কাজ। 3 এর সাথে গুণ হবে 4, 3 4 এ 12, যোগ 4 এর সাথে গুণ হবে 2, 4 দুগুণে 8। সেম একইভাবে তারপরে 2 নাম্বার সারি 2 নাম্বার কলাম, 2 নাম্বার সারি 2 নাম্বার কলাম। দেখো 3 এর সাথে গুণ হবে 3, 3 3 9, প্লাস 4 এর সাথে গুণ হবে 1, 4 1 4। তারপরে 3 1, 3 নাম্বার সারি 1 নাম্বার কলাম, 0 এর সাথে গুণ হবে 4 মানে 0, প্লাস 1 এর সাথে গুণ হবে 2। তারপরে 3 2, 3 নাম্বার সারি 2 নাম্বার কলাম, 0 এর সাথে গুণ হবে 3, 0, 1 এর সাথে গুণ হবে 1। এইবার বলো কে কে বুঝছো? এবার উত্তরটা কি হবে? উত্তর হবে 4 আর 4 এ 8, 12 8 এ 20, নিচে 2, 3 2 এ 5, 4 9 এ 13, 0 1 1। এই যে স্যার, এই যে এটা হচ্ছে 3/2। বলো তো কে কে বুঝছো ম্যাট্রিক্সের গুণটা? ভাইয়া এটা কিন্তু দেখাইতে হবে না, এটা তোমাকে বোঝানোর জন্য আমি লিখছি। তুমি পরীক্ষায় এভাবে করবা, কে কে বুঝছো বলো? তোমার কিন্তু এটা লেখার দরকার নাই। এখন কথা হচ্ছে ভাইয়া তুমি পরীক্ষার হলে কতটুকু লিখবা? আচ্ছা তোমরা কি এতটুকু জিনিস বুঝতেছো? এই বরাবর এটা প্রথম সারি, রাইট? এই বরাবর সারি চেঞ্জ হয় না, শুধু কলাম চেঞ্জ হয়। এতটুকু জিনিস তো এখন বুঝতেছো। তাইলে আমরা যখন এই বরাবর লিখবো, এই যে এই বরাবর লিখবো, সারিটাকে ফিক্স রাখবো, কলামগুলা চেঞ্জ হবে। দেখো এই যে 1 নাম্বার সারি 1 নাম্বার কলাম, 1 নাম্বার সারি 2 নাম্বার কলাম। তারপর এটাতে 2 নাম্বার সারি, এটাতে সারি ফিক্স, কলাম চেঞ্জ হয়। আমরা যখন এই যে দেখো এইভাবে লিখবো, সারি কিন্তু সেম থাকে, শুধু কলাম চেঞ্জ হয়। একটু ওয়েট, আস্তে ধীরে, কোনো টেনশন নাই। আমরা যখন পরীক্ষায় অ্যান্সার করবো আমরা এইভাবে লিখবো না, এবার এটা লিখবো না, এটা মুছে ফেলতেছি, ওয়েট, এটা মুছে ফেলতেছি, ওয়েট, কোনো সমস্যা নাই। এরপরে কোনটা করব? বিসি। বিসি নিজে নিজে করো তো, না পারলেও সমস্যা নেই, আমি তো করে দিবই। বিসি নিজে নিজে ট্রাই করো। আমি তো এবি করে দিলাম,
এ বি করে দিলাম, বি সি নিজে নিজে ট্রাই করো, না পারলেও সমস্যা নাই। দেখো আস্তে ধীরে, এ বি শেষ, তারপর বি সি, দেখো বি সি, বি সি এর মাত্রা কত আসবে 2/2, দেখেই বুঝতেছি। লিখো, আগে লিখো বি, বি কত 4 3 2 1, তারপরে সি লেখো 1 2 2 3। এইবার দেখো কি করব, কিচ্ছু চিন্তা করা লাগবে না। দেখো আমরা তো আগে থেকে জানি দুইটা সারি দুইটা কলাম হবে। ভালো মতো দেখো, প্রথমে সারিটাকে ফিক্স করে ফেলো। 1 নম্বর সারি দিয়ে 1 নম্বর কলাম গুণ করো। ভালো মতো দেখো, 1 নম্বর সারি দিয়ে 1 নম্বর কলাম, 4 একে 4, 4 এর সাথে 1 গুণ, 4 একে 4, 3 এর সাথে 2 গুণ, 3 দুগুণে 6। প্রথম সারিটাকে ঠিক রাখো, সারিটাকে ঠিক রাখো, কলামটাকে চেঞ্জ করো। এই দেখো, প্রথম সারি প্রথম কলাম গুণ করছি, তারপরে প্রথম সারি ঠিক আছে, কলামটা চেঞ্জ করো। এইবার লিখো প্রথম সারি দ্বিতীয় কলাম, মানে এই যে প্রথম সারি দ্বিতীয় কলাম, এই যে এখানে, বুঝতেছো তোমরা? 4 এর সাথে 2, 4 দুগুণে 8, প্লাস 3 এর সাথে 3, 3 3 9। না বুঝলে বইলো, অসুবিধা নেই, আমি 2 বারে বুঝাই দেবো, তাও যাতে ক্লিয়ার হয়, মানে এটা পরীক্ষা আসবে, খুব ইজি। দেখো আমি কি করছি, প্রথম সারিটাকে ফিক্স রাখছি, প্রথম সারি দিয়ে প্রথম কলামকে গুণ করছি, লিখছি প্রথম সারি প্রথম কলামে, 4 এর সাথে গুণ হচ্ছে 1, 3 এর সাথে 2। তারপরে প্রথম সারি ফিক্স, প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলামকে গুণ করছি, প্রথম সারি দিয়ে গুণ করছি কাকে, দ্বিতীয় কলামকে। দেখো 4 এর সাথে গুণ হচ্ছে 2, 4 দুগুণে 8, 3 এর সাথে গুণ হচ্ছে 3, 3 3 9। লিখছি কোথায়, প্রথম সারি দ্বিতীয় কলাম। সেম একইভাবে এখন প্রথম সারির কাজ শেষ। দেখো আগে প্রথম সারি দিয়ে প্রথম কলামকে গুণ করবা, দ্বিতীয় কলামকে গুণ করবা, লিখবা প্রথম সারি বরাবর। তারপর এখন প্রথম সারির কাজ শেষ, প্রথম সারি দিয়ে দুইটা কলামকেই গুণ করা শেষ। এখন দ্বিতীয় সারিতে আসো, দ্বিতীয় সারি দিয়ে দুইটা কলামকে গুণ করবা, লিখবা দ্বিতীয় সারি বরাবর। বুঝতেছো ঘটনা? দেখো দ্বিতীয় সারি দিয়ে প্রথম কলামকে গুণ করো, 2 এর সাথে গুণ হবে 1, 2 একে 2, প্লাস 1 এর সাথে 2, 2 একে 2। তারপর দ্বিতীয় সারি দিয়ে দ্বিতীয় কলামকে গুণ করো, 2 এর সাথে গুণ হবে 2, 2 দুগুণে 4, 3 এর সাথে গুণ হবে 1, শেষ। আচ্ছা বলো তো সবাই বুঝছো কিনা? ইজি জিনিস। 4 6 10, 2 2 4, 8 9 17, 8 9 17, 4 3 7, এই যে 2/2। সবাই বলো বুঝছো কিনা? আমার কথা শোনো, কি করবা, প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারিটাকে আগে ফিক্স করবা, প্রথম সারি দিয়ে দুইটা কলামকে গুণ করবা, করে লিখবা প্রথম সারি বরাবর। যেহেতু আমরা সারিটাকে ফিক্স রাখতেছি, কলামগুলোকে চেঞ্জ করতেছি, কাজেই লিখবো প্রথম সারি বরাবর, সারি সেম থাকবে, একই সারিতে যাবে। প্রথম সারি দিয়ে দুইটা কলামকে গুণ করা শেষ। তারপরে আসবা দ্বিতীয় সারিতে, দ্বিতীয় সারি দিয়ে দুইটা কলামকে গুণ করবা, লিখবা দ্বিতীয় সারি বরাবর। যাদের ক্লিয়ার হয়নি চিন্তা নাই, আমরা আরো উদাহরণ দেখবো আজকে ক্লাসের মধ্যে, এগুলা ক্লিয়ার হইলেই হবে, সমস্যা নেই। তাহলে আমরা এ বি বের করলাম, বিসি বের করলাম, এবং বি এ নির্ণয় করা সম্ভব নয় এটা দেখলাম। বলো এতটুকু ক্লিয়ার? আস্তে ধীরে, কোনো সমস্যা নাই। যাদের একটু বুঝতে অসুবিধা হচ্ছে আমরা আস্তে ধীরে ক্লিয়ার করব, চিন্তার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। এরপরে আসো এই ম্যাথটাই। প্রশ্ন তোলো, প্রশ্ন তোলার জন্য 50 সেকেন্ড। চিন্তার কোনো কারণ নাই, আস্তে ধীরে, ধীরে সুস্থে। ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণ ইনভার্স সব কিছু ক্যালকুলেটর দিয়ে করে ফেলা যায়, আমরা শিখব লাস্ট ক্লাসে আমরা ক্যালকুলেটর দিয়ে ম্যাট্রিক্সের সব কিছু শিখে ফেলবো, কোনো চিন্তা নেই। আপাতত আগে বেসিক নিয়মগুলো শিখো, এগুলা সব ক্যালকুলেটর দিয়ে বের করে চেক করে ফেলতে পারবা। বাট রিটেনে তো অবশ্যই প্রসিডিউর মেনটেন করতে হবে, নাহলে তো ফুল নাম্বার দিবে না একাডেমিকে। হ্যাঁ তোলা হয়ে গেছে তাই না? ওকে দেখো, এ একটা ম্যাট্রিক্স, বি একটা ম্যাট্রিক্স, সি একটা ম্যাট্রিক্স। আচ্ছা কোনটার মাত্রা কত চিন্তা করো তো। এ, যদিও এখানে মাত্রা উল্লেখ করা লাগবে না, তাও আমি তোমাকে দেখাই নিয়ে যাচ্ছি। এটা 2/2, এটা দুইটা সারি তিনটা কলাম 2/3। এটা দেখো একটা দুইটা তিনটা সারি একটা কলাম 3/1। এই মাত্রা কিন্তু এখানে না লিখলেও চলবে, আমি তোমাদেরকে বোঝানোর জন্য লিখতেছি। দেখো প্রমাণ করতে বলছে কি, এ বি ইন্টু সি সমান এ ইন্টু বি সি। আগে লেফট হ্যান্ড সাইড বের করো। দেখো লেফট হ্যান্ড সাইড কি, ওয়েট, দেখো লেফট হ্যান্ড সাইড মানে হচ্ছে এ বি সি। আচ্ছা বলো তো তাহলে আগে কোনটা বের করতে হবে? তিনটা ম্যাট্রিক্স কিন্তু একসাথে গুণ করা যায় না, দুইটা করে বের করতে হয়।
তাহলে ভাই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যে আছে তাকে আগে বের করতে হবে, এটা তো আমরা ছোটবেলা থেকে জানি। তাহলে আগে এবি বের করো, তারপর এবি এর সাথে পরে সি গুণ করবা। আগে বের করো এবি। প্রশ্নে যেহেতু ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি আমরাও ফার্স্ট ব্র্যাকেট ইউজ করলাম। 1 - 1 0 2 বি 1 3 0 2 0 1। আচ্ছা আমি যদি তোমাকে জিজ্ঞেস করি এবি ম্যাট্রিক্সের মাত্রা কত হবে, কমেন্ট করে বলো তো। যদিও এখানে মাত্রা কত এটা তোমার না দেখালেও চলবে, তুমি আগে বলো যে আমি তোমাকে জিজ্ঞেস করলাম যদি এমসিকিউতে আসে যে এবি ম্যাট্রিক্সের মাত্রা কত হবে, 2 2 বাদ থাকবে 2/3, মাত্রা হবে 2/3। কোনো অসুবিধা নেই, আগে দেখো কারণ কেমনে করবা ভালো মতো বুঝো। তুমি এই ডান পাশের টানটা পরে দেও, কোনো সমস্যা নেই, আগে লিখো। প্রথমে কি করবা, প্রথম সারি ফিক্স করে ফেলবা। প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারি ফিক্স করো, প্রথম সারি ফিক্স। প্রথম সারি দিয়ে 3টা কলামকে গুণ করবা এবং সারিটাকে যেহেতু ফিক্স করছো সারি বরাবর লিখতে থাকবা। লিখতে থাকবা কোন বরাবর, সারি বরাবর। দেখো এই যে একের সাথে গুণ হবে, প্রথমে এটা 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 চেক করো, এই যে এটা প্রথম সারির সাথে প্রথম কলাম, একের সাথে গুণ হবে 1 1 1 1 যোগ মাইনাস একের সাথে 2 প্লাসে মাইনাসে কিন্তু মাইনাস হয়ে যাবে, প্লাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাসে মাইনাসে হয়ে যাবে -2। ভালো মতো বুঝছো ছোট্ট বন্ধুরা। দেখো আমি কি করতেছি, একের সাথে 1, এই যে সারি বরাবর বাম থেকে ডানে যাবা, কলাম বরাবর উপর থেকে নিচে, একের সাথে গুণ হবে 1, তারপর এ বরাবর ডানে যাও, এ বরাবর নিচে নামো, -1 এর সাথে 2 -2 হবে। তো এটার কাজ শেষ, প্রথম সারি প্রথম কলামের কাজ শেষ। তারপর প্রথম সারি দ্বিতীয় কলাম, সারি কিন্তু ফিক্স, সারি কিন্তু চেঞ্জ হয়নি, কাজে আমরা লিখতে থাকবো সারি বরাবর। এবার একের সাথে গুণ হবে 3 3 1 3 প্লাস -1 এর সাথে 0 মানে 0, -1 আর 0 গুণ করলে তো শূন্যই হয়, শূন্যের সামনে প্লাস যে কথা মাইনাস তো একই কথা। তুমি চাইলে 3 - 0 দিতে পারো, ডাজেন্ট ম্যাটার, কথা তো একই। একের সাথে গুণ হবে 3 3 1 3 আর -1 এর সাথে 0, শূন্যের তো আর প্লাস মাইনাস কি জিনিস, কথা তো একই। হ্যাঁ, তারপরে প্রথম সারি তৃতীয় কলাম, সারিটাকে ফিক্স রাখছো, কাজে লিখতে থাকবা কোন বরাবর, সারি বরাবর। একটা সারি সেম রেখে সারি বরাবর লিখতে থাকবা, তবে 0 -1 এর সাথে গুণ হবে +1 -1 শেষ, প্রথম সারির কাজ শেষ। প্রথম সারি দিয়ে 3টা কলামকেই গুণ করা শেষ। এখন কি করব, দ্বিতীয় সারি দিয়ে আবার 3টা কলামকে গুণ করব। তো প্রথমে দ্বিতীয় সারি দিয়ে প্রথম কলামকে গুণ, 0 এর সাথে গুণ হবে 1 মানে 0 প্লাস 2 এর সাথে গুণ হবে 2 2 2 4। তারপরে দ্বিতীয় কলামকে গুণ করব, 0 এর সাথে 3 গুণ হলে 0 প্লাস 2 এর সাথে 0 গুণ হলে কত 0। তারপরে দ্বিতীয় সারি দিয়ে তৃতীয় কলামকে গুণ করব, 0 এর সাথে 0 গুণ হলে 0, 2 এর সাথে 1 গুণ হলে 1। তোমরা কি বুঝতেছো না কি খুঁজতেছো বলো তো। 1 থেকে 2 বিয়োগ করলে -1, এটা 3, এটা -1, এটা কত 4, এটা 0, এটা 1। বলো এটা সবাই পারছো, এটা সবাই পারছো, বলো বলো বলো, এটা সবাই পারছো। ভাইয়া ভুল হয়েছে 2 হবে, কই ভুল করলাম, এটা 0 0 2 1, আসলেই তো কি ব্যাপার বুঝলাম না, গুণ করতে ভুল করে বলতেছি। 0 0 0 2 এর সাথে 1, 2 1 2 হবে, 0 যোগ 2, এটা 2, টাইপিং মিস্টেক হয়ে গেছে। হ্যাঁ এবার ঠিক আছে, দেখো এই যে দ্বিতীয় সারি দিয়ে 3 নম্বর কলামকে যখন গুণ করবা, 0 এর সাথে 0 গুণ হলে কত 0, আর 2 এর সাথে গুণ হবে 1, 2 এর সাথে 1, 2 1 2, কোনো সমস্যা নাই। যখন তোমরা এই গুণগুলো করবা, মনে করো এইরকম ভুল যদি কেউ গুণ করতে গিয়ে করো, কোনো সমস্যা নাই, ক্যালকুলেটর দিয়ে ম্যাট্রিক্সের গুণ করে ফেলা যায়। আগামী ক্লাসে আমরা লাস্টে দেখে দিব যে গুণ কেমনে করতে, আগামী ক্লাসে শিখাবো, আগে আজকে ক্লাসে বাড়ির কাজ করো সব, তারপরে দেখবা যে অ্যান্সার মিলতেছে কিনা ক্যালকুলেটর দিয়ে চেক করে ফেলবা। ঠিক আছে, আচ্ছা এটা গেল। এখন এবি বের করলাম, তো লেফট হ্যান্ড সাইড মানে কি, এবি গুণ সি, এবি এর সাথে সি গুণ। তাহলে এইবার দেখো লেফট হ্যান্ড সাইড রেখে এখানে লিখি, এটাকে ডান পাশে নিয়ে যায়, ওয়েট, এবি গুণ সি বাইর করতে বলছে। তো ধরো আগে আমরা এই যে এবি বাইর করে রাখছি, এই যে এবি আমরা ধরো যে এখানে, তোমরা তো নিচে নিচে লিখবা, তোমরা নিচে নিচে লিখবা, আমি ডান পাশে রাখলাম এটাকে। এখন করব কি, এবি গুণ সি, দেখো এই যে এবি, এবি লিখো -1 3 -1 -1 3 -1 4 0 2, এটা হচ্ছে এবি। আর সি, সি কত 2 3 4। আচ্ছা আমাকে তোমরা আগে বলো তো, এই এবি আর সি এই দুইটা ম্যাট্রিক্স গুণ করলে গুণফল ম্যাট্রিক্সের মাত্রা কত হবে? দেখো আমি তোমাকে লিখি, এবি ম্যাট্রিক্সের মাত্রা কত, 2টা সারি 3টা কলাম 2/3,
এ বি হচ্ছে 2/3 আর সি হচ্ছে 3/1। বলো দেখো এ বি হচ্ছে 2/3 আর সি হচ্ছে 3/1। তাহলে দেখো 3 3 কাটা, এই যে 3 3 বাদ, থাকবে 2/1। থাকবে কত? 2/1। তার মানে এ বি গুণ সি আমি লিখে রাখি নিচে ছোট করে, যে নিচে ছোট করে লিখে রাখি এটার মাত্রা হবে 2/1। দুইটা সারি একটা কলাম, দুইটা সারি একটা কলাম, ও এটা আমরা মনে মনে বের করে রাখলাম। এবার গুণ করো, গুণ করো। দেখো প্রথমে কি করবা? প্রথম সারি ফিক্স করে ফেলো, প্রথম সারি ফিক্স করে ফেলো। প্রথম সারি দিয়ে এখানে তো কলাম আছেই একটা ভাই, দেখো প্রথম সারি দিয়ে প্রথম কলামকে গুণ করব, এখানে তো সি ম্যাট্রিক্সে কলাম আছেই একটা, তাহলে -1 এর সাথে গুণ হবে 2, -1 কে 2 দিয়ে গুণ করলে -2। 3 এর সাথে 3 গুণ হবে, 3 এর সাথে দেখো সারি বরাবর বাম থেকে ডানে যাব, কলাম বরাবর উপর থেকে নিচে আসবো, রাইট? তো দেখো -1 এর সাথে 2 গুণ হবে, তারপরে এই যে এইভাবে 3 এর সাথে 3, 3 3 9, তারপরে -1 এর সাথে +4, -4, কাজ শেষ ভাই। একটা সারি দিয়ে একটা কলামকে গুণ করে ফেলছি। এইবার দ্বিতীয় সারি দিয়ে এই কলামকে গুণ করব, কলাম তো একটাই এখানে, প্রথম সারি দিয়ে প্রথম কলামকে গুণ করছি, দ্বিতীয় সারি দিয়ে দ্বিতীয় প্রথম কলামকে গুণ করব। 4 এর সাথে গুণ হবে 2, 4 2 8, 0 এর সাথে 3 গুণ হলে 0, প্লাস 2 এর সাথে 4 গুণ হলে 4 2 8, এই যে দেখো 9 থেকে 6 গেলে 3, 8 আর 8 16, এই দেখো, এই যে দেখো দুইটা সারি একটা কলাম। নিচে তুমি লিখে দিতে পারো মাত্রা, না লিখলেও চলবে, মাত্রা উল্লেখ করলে সমস্যা নাই, না করলেও সমস্যা নেই। এই যে বলো তো আগে একটু কে কে বুঝছো, একটু কে কে বুঝছো? এখন তোমাদেরকে আমি সময় দিচ্ছি 1 মিনিট, রাইট হ্যান্ড সাইডটা নিজেরা করো। আগে বিসি বের করবা, রাইট হ্যান্ড সাইডে আগে বিসি বের করবা, তারপর এর সাথে বিসি গুণ করবা, করে বলো যে সেম আসে কিনা। সময় দিলাম, দ্রুত 1 মিনিট সময়, দ্রুত করো, দ্রুত। রাইট হ্যান্ড সাইড করার জন্য, রাইট হ্যান্ড সাইড করার জন্য সময় হচ্ছে 1 মিনিট। দেখি কে কে পারে। রাইট হ্যান্ড সাইড করার জন্য সময় 1 মিনিট, রাইট হ্যান্ড সাইড করার জন্য সময় 1 মিনিট। বলো সেম আসে কিনা। অবশ্যই সেম আসবে, প্রশ্নে যেহেতু বলে দিছে এটা আমি আর করে দিব না, এটা তো করে দেওয়া লাগবে না, তোমরা নিজেরা মিলাবা। এ ইন্টু বিসি, আগে কি করবা? আগে বিসি বের করবা। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটাকে আগে বের করতে হয়, আগে বিসি বের করবা, তারপর এ দিয়ে গুণ করবা। গুণ করলে দেখবা যে হুবু এটাই আসে, এই যে এটাই আসে, 3 16। প্রশ্ন তো বলাই আছে দুইটা সেম হবে, তো লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড তো সমান হবেই, সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। বলো তো সবাই মিলাইতে পারছো কিনা, কমেন্ট করবা। সবাই মিলাইতে পারছো কিনা বলবা, করো। এটা তো চালুই করি নাই। আচ্ছা সবাই ডান কমেন্ট করো, এটা তো চালু না করেই শুরু করে দিছে। আগে বিসি বের করবা, আগে বিসি বের করবা, তারপর এর সাথে বিসি গুণ করবা। এখানে আসছে 3 16, দুইটা সারি একটা কলাম, এখানেও আসছে, অবশ্যই এটাই আসবে, দুইটা সারি একটা কলাম। আসছে কিনা বলো। ভেরি গুড, এই তো সবার সেম আসছে, ভেরি গুড ভেরি গুড, এই তো তোমরা পারতেছো, ইজি 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 ইজি। ঠিক আছে, যারা এখনো করতে পারো নাই ক্লাস শেষে মিলাইও, যারা এখনো করতে পারো নাই ক্লাস শেষে মিলাবা, কোনো সমস্যা নাই। এইবারে দেখো আরো 2-1টা আমি করে দেই ক্লাসে, প্রশ্নটা তোলো। এইবার কি ম্যাট্রিক্সের গুণ সব বাড়ির কাজ দেওয়া যায় না? 40 সেকেন্ড তোলো, আরো 2-1টা করে দেই নাকি? এখন আমাদের ম্যাট্রিক্সের 80% ম্যাথ শুধু ম্যাট্রিক্সের গুণ নিয়ে। আজকে ক্লাসের পর যে ম্যাথগুলা বাড়ির কাজ দিব দেখবা সব হচ্ছে ম্যাট্রিক্সের গুণ। শোনো, ক্যালকুলেটর হ্যাক্স আজকে ক্লাসে দেখাবো না, আগে সবাই হাতে কলমে গুণ করো। SW কই পাবো? হ্যাঁ আপলোড দিব, ফেসবুক গ্রুপে আপলোড দিব, ওয়েব অ্যাপেও আপলোড দিব। কেতাবুদ্দিন স্যারের বই এবং অসীম কুমার শাহ স্যারের বই থেকে দেখাই দিব। আর কেউ যদি অন্য কোনো স্যারের বই থেকে বাড়ির কাজ করতে চাও, তুমি শুধু টাইপগুলো দেখে নিবা যে কোন টাইপগুলো বাড়ির কাজ দিছি। যেমন আজকে ক্লাসের পর ম্যাট্রিক্সের যোগ বিয়োগ সমতা এবং গুণ, এই টাইপগুলো বাড়ির কাজ দিব। ঠিক আছে, ম্যাট্রিক্সের গুণ পারবা এখন, তাও আমি আরো 2-1টা করে দিই আস্তে ধীরে। দেখো এ একটা ম্যাট্রিক্স, বি একটা ম্যাট্রিক্স, তোমাকে বলছে এ বি এবং বি এ নির্ণয় করো এবং দেখাও যে এরা সমান নয়। তার মানে এ বি এবং বি এ বাইর করতে হবে, বাইর করো। এ বি এবং বি এ বাইর করতে হবে, তারপর দেখাইতে হবে এরা সমান না। চলো গুণ 2টা করি। এ বি 1 2 3 4 5 6, 1 2 0 2
1 2 তো নিচেরটা 0 2 1 2 0 -1। চলো গুণ করি। দেখো প্রথম সারি দিয়ে প্রথম কলাম, একের সাথে 0 গুণ করলে 0, 2 এর সাথে 1 গুণ করলে 2, 3 এর সাথে 0 গুণ করলে 3, 0 শেষ। তারপর প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলাম, সারিটা যেহেতু সেম আছে আমরা এখানেও সারিটা সেম রাখবো। 1 এর সাথে 2 গুণ করলে 2 প্লাস 2 এর সাথে 2 গুণ করলে 4 প্লাস 3 এর সাথে -1 গুণ করলে প্লাস -3 একে 3। তারপরে দ্বিতীয় সারি দিয়ে প্রথম কলাম লিখবো, দ্বিতীয় সারিতে 4 এর সাথে 0 গুণ করলে 0, 5 এর সাথে 1 গুণ করলে 5, 6 এর সাথে 0 গুণ করলে 0। তারপর দ্বিতীয় সারি দিয়ে দ্বিতীয় কলাম 4 এর সাথে 2 গুণ করলে 4 দুগুণে 8 প্লাস 5 এর সাথে 2 গুণ করলে 5 দুগুণে 10, 6 এর সাথে 1 গুণ করলে -8, যেহেতু মাইনাস আছে -6। তাহলে বলো এটা আসছে এই যে 2 এনে 5 এনে কত 4 2 6 থেকে 3 গেলে 3, 8 10 18 থেকে 6 গেলে 12, 2 3 5 12, 2 3 5 12। এটা হচ্ছে এবি। আচ্ছা এবি ম্যাট্রিক্সের মাত্রা কত আমি যদি তোমাকে জিজ্ঞেস করি 2/2। ঠিক আছে, একইভাবে বি এ ম্যাট্রিক্সটা বাইর করো, দ্রুত করে ফেলো বি এ। বিটা আগে লিখো 0 2 1 2 0 -1। তারপর এ 1 2 3 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 গুণ করো। দেখো প্রথম সারি দিয়ে প্রথম কলাম গুণ, 0 দিয়ে 1 কে গুণ করলে 0, 2 দিয়ে 4 কে গুণ করলে 4 দুগুণে 8। তারপর প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলাম 0, 2 দিয়ে গুণ করলে 5 দুগুণে 10। তারপর প্রথম সারি দিয়ে তৃতীয় কলাম 0 দিয়ে 3 কে গুণ করলে 0 প্লাস 2 যাতে 6 দুগুণে 12। দেখো প্রথম সারি দিয়ে তিনটা কলামকেই গুণ করে, দুইটা কলামকেই গুণ করে ফেলছি, তিনটা কলামকে গুণ করে ফেলছি। দেখো এই যে প্রথম সারি দিয়ে তিনটা কলামকেই গুণ করছি, লিখছি প্রথম সারি বরাবর। তারপরে কি করব, দ্বিতীয় সারি দিয়ে তিনটা কলামকে গুণ করব। 1 এর সাথে গুণ হবে 1 1 1 1, 1 এর সাথে গুণ হবে 1 1 1 1 প্লাস 2 এর সাথে গুণ হবে 4 4 দুগুণে 8। তারপর দ্বিতীয় সারি দিয়ে দ্বিতীয় কলাম 1 এর সাথে 2 2 1 এ 2 প্লাস 2 এর সাথে 5 5 দুগুণে 10। তারপরে 1 2, দেখো 2 নম্বর সারি দিয়ে 3 নম্বর কলাম 1 এর সাথে 3 3 1 এ 3, ভুল করো না, 1 এর সাথে 3 2 এর সাথে 6। যে সারি বরাবর বামে যাব, সারি বরাবর বাম থেকে ডানে যাব, আর কলাম বরাবর উপর থেকে নিচে নামবো। এই যে 1 এর সাথে 3 6 এর সাথে 2 6 দুগুণে 12 শেষ। দ্বিতীয় সারি দিয়ে তিনটা কলামকে গুণ করা শেষ। এইবার তৃতীয় সারি দিয়ে তিনটা কলামকে গুণ করব। 3 নম্বর সারি দিয়ে প্রথম কলাম 0 -4 1 4, এটা দিয়ে 0 -5 1 5 0 -6। দেখো কত আসতেছে, এটা 8, এটা 9, এটা -4, এটা 10 12 -5 12 15 -6। তো দেখো সমান তো হওয়ার প্রশ্নই আসে না, কারণ এদের মাত্রাই তো আলাদা ভাই। দেখো এ বি ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 2/2, এ বি ম্যাট্রিক্সের মাত্রা 2/2 আর বি এ ম্যাট্রিক্সের মাত্রা 3/3। এই দুইটা ম্যাট্রিক্স জীবনেও সমান হইতে পারবে বলো? এই দুইটা ম্যাট্রিক্স জীবনেও সমান হইতে পারবে? এরা জীবনেও সমান হইতে পারবে না। শেষ, লিখে দেবা। সুতরাং আমরা দেখতেই পাচ্ছি যে সুতরাং এখানে এ বি আর বি এ সমান নয়। বলো আরো ম্যাট্রিক্সের গুণ করে দিতে হবে নাকি বাকি সব বাড়ির কাজ দিয়ে দিব? আমাকে বলো যে এইবার যে কোনো দুইটা ম্যাট্রিক্স যদি তোমাকে দিয়ে গুণ করতে বলে, আমার কি ক্লাসে আরো করে দেওয়ার দরকার আছে নাকি সব বাড়ির কাজ দিয়ে দিব? আজকে ক্লাসের পর ম্যাট্রিক্সের যোগ বিয়োগ সমতা এবং গুণ এই টাইপগুলা বাড়ির কাজ দিয়ে দেবো। হ্যাঁ সবাই বলতেছে আর করে দিতে হবে না, বাড়ির কাজ দিয়ে দেন। তাহলে তোমরা দেখো, লেখা লাগবে না, শোনো প্রশ্নগুলো তোলা লাগবে না, আগে দেখো প্রশ্নগুলো, জাস্ট দেখো, কিছু তোলা লাগবে না। ক্লাস শেষে বাড়ির কাজ করে নিবা, স্লাইডগুলো তো ক্লাস শেষে দিয়ে দিব। দেখো এটা পারবা কিনা বলো? এ একটা ম্যাট্রিক্স, বি একটা ম্যাট্রিক্স, তোমাকে বলছে দেখাও যে এ বি সমান I3 সমান বি এ, অর্থাৎ তোমাকে আগে এ বি বের করতে হবে, বি এ বের করতে হবে এবং দেখাইতে হবে এ বি এবং বি এ দুইটাই I3 এর সমান। আচ্ছা I3 মানে কি বলো তো? একটু কমেন্ট করে বলো I3 কি জিনিস? I3 কি জিনিস?
অবেদক, হ্যাঁ ভেরি গুড, 3/3 অবেদক ম্যাট্রিক্স, ভেরি গুড, 3/3 অবেদক ম্যাট্রিক্স। এই যে 1 1 1, বাকি সব 0 0 0 0 0 0 0, এই যে এটা হচ্ছে I3। তার মানে তোমাকে প্রমাণ করতে বলছে এবি সমান, এবি গুণ করবা, গুণ করার পরে দেখবে যে এটা আসছে, এবি গুণ করার পরেও আসবে 3/3 অবেদক ম্যাট্রিক্স, 0 0 0 0 0 0, এই যে এটা হচ্ছে I3। আবার বিএ গুণ করবা, এটা বাড়ির কাজ, বিএ গুণ করবা, গুণ করার পরে যে উত্তর দেখবা আসছে এটাই অবেদক ম্যাট্রিক্স, অর্থাৎ এনে এ বি আর বি এ সেম আসবে, এ বি আর বি এ কি আসবে, সেম সেম সেম। ঠিক আছে, পারা যাবে, খুবই সুন্দর না? হ্যাঁ ভেরি গুড, হ্যাঁ সুন্দর, চমৎকার। এইটা কে কে পারবা বলো? এ ম্যাট্রিক্স দেওয়া, বি ম্যাট্রিক্স দেওয়া, সি ম্যাট্রিক্স দেওয়া, এবিসি, এরকম তো একটা করলাম না? এরকম একটা ম্যাথ তো ক্লাসে করলাম। শোনো, আজকে ক্লাসের সবগুলো ম্যাথ হাতে লিখে লিখে করবা, কেউ ক্যালকুলেটর দিয়ে খালি উত্তর যাচাই করে ফেলো না। অলরেডি অনেকে হয়তো ম্যাট্রিক্সের ম্যাথ যে ক্যালকুলেটর দিয়ে করা যায় এগুলো হয়তো অনেকে জানো, আমি আজকে ক্লাসে দেখাবো না, তোমরা মনে করো যে জানো না। প্রথম ক্লাসটা শুধুমাত্র হাতে লিখে করো, পরে আমি ক্যালকুলেটর ট্রিক্স দেখাই দিব। এইটা পারবা কিনা, ওয়েট, আস্তে ধীরে, এটা হয়তো অনেকেই প্রবলেম হইতে পারে, আমি এটা করে দিচ্ছি, দেখো ধীরে সুস্থে। এ একটা ম্যাট্রিক্স, তোমাকে বলছে এ স্কয়ার মাইনাস 4a মাইনাস 5i, এরকম একটা ম্যাথ দেখাবো, প্রশ্নটা তোলো। এইরকম একটা ম্যাথ দেখায় দিব, প্রশ্ন তোলার জন্য 40 সেকেন্ড, তুলে ফেলো। প্রশ্ন তোলার জন্য 40 সেকেন্ড, তুলো। ম্যাট্রিক্সের গুণ বেশি সোজা, আস্তে ধীরে, পোল দিবেন না। রিটেন গুলাতে কি পোল দিব, এমসিকিউ টাইপ আসুক তারপর। হ্যাঁ ওকে, প্রশ্নটা তোলো, এরকম একটা ম্যাথ করে দিব। অনেকেই বলতেছে করে দিতে হবে না এটা, আরে এরকম একটা করে দেই, এত এত তাড়াহুড়া করতেছো কেন? দেখো তোমরা হয়তো ক্লাসে পড়ে ফেলছো, অনেকেই হয়তো পড়ে নাই। এ একটা ম্যাট্রিক্স 3/3, এটা মাত্র কত, 3/3। তোমাকে বাইর করতে বলছে এ স্কোয়ার মাইনাস 4a মাইনাস 5i। আই মানে কি, আই হচ্ছে একটা অবেদক ম্যাট্রিক্স। দেখো এই আই কি অবেদক ম্যাট্রিক্স, প্রশ্নে দেওয়াই আছে, এই যে দেখো দিয়ে দিছে। বাট এটা যদি উল্লেখ নাও করা থাকতো তোমার কিন্তু বুঝে নিতে হবে যে আই মানে কি অবেদক ম্যাট্রিক্স। এবং প্রশ্নের ম্যাট্রিক্সটা দেখো, প্রশ্নে যে ম্যাট্রিক্সটা দেয়া আছে এটার মাত্রা যেহেতু 3/3, তাহলে আই এর মাত্রাও 3/3 হবে। দেখো আই এর মাত্রাও কি হবে, বাই ডিফল্ট 3/3 নিতে হবে, এটা উল্লেখ করে না থাকলেও তোমাকে বুঝে নিতে হবে। আচ্ছা এইবার দেখো, আগে এ স্কোয়ার বের করি। এ স্কোয়ার মানে কি, দুইটা এ গুণ, এ গুণ করো। এ স্কোয়ার মানে দুইটা এ গুণ, আগে এ স্কোয়ার বের করো। 1 2 2 2 1 2, আগে দুইটা এ গুণ করো, 2 2 1 গুণ করো, দ্রুত করো দ্রুত। 1 2 2 2 1 2 2 2 1, দেখো গুণটা করো, হাতে লিখে করো একদম। প্রথম সারি দিয়ে প্রথম কলাম, একের সাথে এক যোগ, দুইয়ের সাথে দুই, দুই দুগুণে 4 প্লাস, দুইয়ের সাথে দুই, দুই দুগুণে 4। তারপরে প্রথম সারিতে দ্বিতীয় কলাম, প্রথম সারি প্রথম কলাম শেষ। তারপর প্রথম সারি দ্বিতীয় কলাম, প্রথম সারি দ্বিতীয় কলাম, সারিটা সেম থাকতেছে, একই সারিতে লিখবো। একের সাথে দুই, দুই একে দুই প্লাস, দুই একে দুই প্লাস, এই দেখো একের সাথে দুই, এই বরাবর যাবো, নিচে নামবো, একের সাথে দুই, দুই একে দুই, দুইয়ের সাথে এক, দুই একে দুই, দুইয়ের সাথে দুই, দুই দুগুণে 4, বুঝতেছো? তারপরে সেম প্রথম সারি তৃতীয় কলাম, প্রথম সারি তৃতীয় কলাম, দুইয়ের সাথে দুই, দুই একে দুই, দুইয়ের সাথে দুই দুগুণে 4, দুইয়ের সাথে এক, দুই একে দুই। বুঝতেছো ঘটনাটা আসলে কি হচ্ছে এখানে? তারপরে দ্বিতীয় সারি প্রথম কলাম, দেখো দুইয়ের সাথে এক, দুই একে দুই প্লাস, একের সাথে দুই, দুই একে দুই প্লাস, দুইয়ের সাথে দুই, দুই দুগুণে 4। তারপর দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম, দুই দুগুণে 4 প্লাস, এক একে এক প্লাস, দুই দুগুণে 4। দ্বিতীয় সারি তৃতীয় কলাম, দুই দুগুণে 4 প্লাস, দুই একে দুই প্লাস, দুই একে দুই। তারপর দ্বিতীয় সারির তৃতীয় সারি, এই যে তৃতীয় সারি প্রথম কলাম, দুইয়ের সাথে এক, দুই একে দুই, দুইয়ের সাথে দুই, দুই দুগুণে 4 প্লাস, একের সাথে দুই, দুই একে দুই। এই বুঝতেছো নাকি খুঁজতেছো নাকি? 3 নাম্বার সারি 1 নাম্বার কলাম, দুই একে দুই, দুই দুগুণে 4, দুই একে দুই, এইভাবে 3 নাম্বার সারি 2 নাম্বার কলাম, দুই দুগুণে 4 প্লাস, দুই একে দুই
প্লাস 2 একে 2, তারপরে 3 নাম্বার সারি 3 নাম্বার কলাম 2 দুগুণে 4 প্লাস 2 দুগুণে 4 প্লাস 1 1 1। এই যে এটা হচ্ছে এবি ম্যাট্রিক্স। আর এটা ছোট করে নেই, এটা আমরা কি বের করলাম, এটা বের করলাম এবি। হোয়াট ইজ দিস? দিস ইজ কাঁচামরিচ এবি, সরি এবি না তো এ স্কয়ার, এ আর এ গুণ করছি, দিস ইজ এ স্কয়ার। কি আসতেছে 9 8 8 8 9 8, তারপরে 8 8 9 8 8 9। এই যে এটা কোন ম্যাট্রিক্স? এটা হচ্ছে এ স্কয়ার। দেখো আমরা এস করে, এই টিভি অফ হয়ে গেছে কেন, একটু ওয়েট, টিভি অফ হয়ে গেছে মানে যেখানে তোমাদের কমেন্ট পড়ি, কমেন্ট পড়ার টিভি অফ হয়ে গেছে। ঠিক আছে, ভেরি গুড, ওকে ফাইন। সবাই এই পর্যন্ত করতে পারছো, কেউ ভুল করো না, কেউ ভুল করো না। ঠিক আছে, দেখো এ স্কয়ার বের করা শেষ, এখন 4 বের করো আগে। দেখো আমরা আগে সবগুলো আলাদাভাবে বের করে নেই। এ স্কয়ার বের করা শেষ, 4 ভাইয়া 4 মানে কি? 4 মানে হচ্ছে 4 দিয়ে একে গুণ। 4 মানে এই যে ভাইয়া ম্যাট্রিক্সটা দেখো, কোনো একটা ম্যাট্রিক্সকে একটা সংখ্যা দ্বারা গুণ করা মানে কি? এই পুরা ম্যাট্রিক্সটাকে 4 দিয়ে গুণ করা, সবগুলা বুক থেকে 4 দিয়ে গুণ করো। 4 একে 4, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, সবগুলা বুক থেকে 4 দিয়ে গুণ করো। 4 দুগুণে 8, 4 একে 4, 4 দুগুণে 8, তারপরে 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 4 একে 4 শেষ। তারপরে 5i মানে কি? এই যে 3/3, প্রশ্নের ম্যাট্রিক্সটা যেই মাত্রার থাকবে অবেদক ম্যাট্রিক্সটাও একই মাত্রার নিতে হবে। এখানে তো প্রশ্নে বলেই দিছে, দেওয়াই আছে 3/3। তাইলে এই যে 5i মানে হচ্ছে এই অবেদক ম্যাট্রিক্সটাকে 5 দিয়ে গুণ করবা, সবগুলা বুক থেকে 5 দিয়ে গুণ করো, তাহলে 1 গুলা হয়ে যাবে 5 একে 5, আর 0 গুলাকে তো গুণ করলেও 0ই থাকবে, 0 গুলাকে গুণ করলেও কি থাকবে? 0ই থাকবে। এটা আমরা সবাই জানি এবং বুঝি, 0 গুলাকে গুণ করলে যে 0ই থাকবে এটা আমরা সবাই জানি। ওয়েট, আচ্ছা এখানে লিখি, দেখো ওকে ফাইন। সুতরাং যেটা চাইছে এ স্কয়ার মাইনাস 4a মাইনাস 5i সমান এ স্কয়ার, এখানে লিখি দেখো এ স্কয়ার মাইনাস 4a মাইনাস 5i, মান বসাও। 9 8 8, এখন যোগ বিয়োগ হবে খালি, 8 9 8, 8 8 9, 8 8 9, বিয়োগ 4a, বিয়োগ 4a, এই যে 4a, 4 8 8, 8 4 4, 8 4 8, 8 8 4, মাইনাস কি আছে 5i, 5 0 0 0 5 0 0 0 5। ওকে, ঘটনা হচ্ছে এইটা। এইবার আমরা কি করব দেখো, এবার আমরা যোগ বিয়োগ করব ভাই। যোগ বিয়োগ করার মতো মজার জিনিস আরো কিছু আছে এই দুনিয়াতে, সবচেয়ে মজার কাজ কি? যোগ বিয়োগ করা। তো যোগ বিয়োগ কেমনে করব দেখো, যোগ বিয়োগ কেমনে করব? ওয়েট, তোমাদের কি মনে আছে গত ক্লাসে দেখাইছিলাম যে দুইটা ম্যাট্রিক্স যোগ বা বিয়োগের শর্ত কি? সবগুলোর মাত্রা সেম হইতে হয়। বলো এখানে সবগুলোর মাত্রা সেম আছে কিনা বলো? এটাও 3/3, এটাও 3/3, এটাও 3/3। ম্যাট্রিক্স যোগ বিয়োগ করার জন্য কিন্তু সবগুলো ম্যাট্রিক্সের মাত্রা সেম হইতে হবে এবং অনুরূপ ভুক্তিগুলো যোগ কিংবা বিয়োগ হবে। খেয়াল করে দেখো, এই যে 9 বিয়োগ 4 অনুরূপ ভুক্তি, এই যে দেখো এটার সাথে অনুরূপ, এই 9 থেকে বিয়োগ, মাঝখানে আছে বিয়োগ, 4 বিয়োগ হবে এবং 5 বিয়োগ হবে। দেখো এই যে প্রথম ভুক্তি, তুমি এবার চিন্তা করো, 9 থেকে 4 বিয়োগ থাকে কত? 5, 5 থেকে আরো 5 বিয়োগ 0, ভাই 0 হয়ে যাবে, এটা কত হয়ে যাবে? 0। একইভাবে 8, এই যে 8 থেকে 8 বিয়োগ 0, আর এখানে আগে থেকেই 0, মানে এটাও 0। এই বুঝতেছো ঘটনা? ঘটনা কে কে বুঝছো? এটাও 0। তারপর এই যে 8 বিয়োগ, 8 থেকে 8 বিয়োগ করলে 0, আর এখানে 0, এটা পুরা সব 0 হয়ে যাবে। ঘটনা কে কে বুঝছো? তাহলে এই টাইপের ম্যাথ আসলে কে কে পারবা? এটা 0 ম্যাট্রিক্স 3/3, তুমি 3/3 নিচে লিখলে হবে, না লিখলেও হবে। 3/3 লিখলেও হবে, না লিখলেও চলবে, আমি তোমাদেরকে বোঝানোর স্বার্থে একদম উল্লেখ করে দিলাম। এই টাইপের ম্যাথ এখন পারবা সবাই? এই টাইপের ম্যাথ এখন কে কে পারবা বলো? ভাই যোগ বিয়োগ একবারে করে ফেলবা, অনুরূপ ভুক্তিগুলা যোগ বিয়োগ হবে।
মনে করো তোমাকে আমি যদি বলি যে এই ভুক্তি থেকে কোনটা বিয়োগ হবে, এই যে 8 থেকে এইটা 8 বিয়োগ 0, ঘটনা শেষ। অনুরূপ ভুক্তিগুলি কি হবে, যোগ বিয়োগ হবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এমন মজার জিনিস আরো কিছু আছে? এমন মজার জিনিস আর কিছু হতেই পারে না। ম্যাট্রিক্সের গুণের মতো মজা, তাও আবার ক্যালকুলেটর দিয়ে আগেই উত্তর বের করে ফেলা যায়, ক্যালকুলেটর দিয়ে আগেই উত্তর বের করে ফেলা যায়। এবার আমাকে বলো এটা পারবা কিনা? ওয়েট, আস্তে ধীরে ওয়েট, এটা জাস্ট আমার কথা দেখো, শোনো। আচ্ছা প্রশ্নটা তোলো, এই টাইপের একটা লিখে দেয়, জাস্ট করে দিব না। প্রশ্নটা তোলো, প্রশ্ন তোলার জন্য 30 সেকেন্ড। প্রশ্নটা তোলো, আমি এটা করে দিব না, জাস্ট বলে দিব কিভাবে করতে হবে। ইন্টিগ্রেশন আর্কাইভ করলে হবে? হ্যাঁ হবে, অবশ্যই হবে। অন্তরীকরণ যোগজীকরণ কেউ যদি আর্কাইভের ক্লাসগুলো করো, মোর দেন এনাফ, কোনো সমস্যা নাই। বাট এই ব্যাচের, তোমাদের ব্যাচের নতুন যে ক্লাসগুলো হবে, উইকলি এক্সামগুলো দেওয়ার আগে শুধু ক্লাস লেকচারগুলো একবার রিভিউ করে নিবা। এটা তো বেশি কষ্টের কিছু না। প্রতি এক সপ্তাহ পর পর যখন উইকলি এক্সামগুলো হবে, আর্কাইভের ক্লাসগুলো যারা করতেছো, নতুন ক্লাসের লেকচার শিটগুলো জাস্ট একবার দেখে নিবা। কারণ উইকলি এক্সামগুলো তো নতুন ক্লাসের ফরম্যাট অনুযায়ী করা হবে। বুঝতে পারছো ব্যাপারটা? হ্যাঁ যাবো নেত্রকোনা, খুব দ্রুতই যাব। আর্কাইভ করলে হবে রে ভাই, কোনো সমস্যা নাই। ওয়েট, এ একটা ম্যাট্রিক্স দিয়ে আছে, তোমাকে বলছে এফ অফ এ নির্ণয় করো, যেখানে এফ অফ এক্স সমান এত। এই যে ফাংশন, খুবই ইজি। যারা ফাংশন অধ্যায় পড়ো নাই, বুঝতে কোনো অসুবিধা নাই ভাই, এইটা বুঝতে ফাংশন লাগে না। দেখো বলা আছে এফ অফ এক্স সমান 3x স্কয়ার প্লাস 5x। তোমাকে বাইর করতে বলছে এফ অফ এ। ভাই এফ অফ এ মানে কি, খালি এক্স এর জায়গায় এ বসবে। এফ অফ এ মানে কি, দিয়ে দিছে এফ অফ এক্স, বাইর করতে বলছে এফ অফ এ। এফ অফ এ মানে জাস্ট এক্স এর জায়গায় এ বসবে, যত জায়গায় এক্স আছে তত জায়গায় এ বসায় দাও, শেষ। যত জায়গায় এক্স আছে এক্স এর জায়গায় এ বসায় দাও, কাজ শেষ। এইবার তোমাকে কি বের করতে বলছে? সুতরাং দেখো তোমাকে বাইর করতে বলছে কি 3x স্কয়ার প্লাস 5। এই যে তোমাকে বাইর করতে বলছে এফ অফ এ। এফ অফ এ মানে কি 3x স্কয়ার প্লাস 5a। তাহলে তুমি কি করবা, আমার কথা শোনো। তুমি আগে এ স্কয়ার বাইর করবা, এ এবং এ গুণ করবা, এ এবং এ গুণ করে এ স্কয়ার বাইর করবা। তারপর এ স্কয়ার কে আগে 3 দিয়ে গুণ করবা, এটা হবে 3 স্কয়ার। তারপরে 5a বাইর করবা, ভালো কথা। তারপরে 3 স্কয়ার প্লাস 5a যোগ করবা। পারবা কিনা বলো? সুতরাং 3 স্কয়ার প্লাস 5a, কে কে পারবা? এই যে এটা 3 স্কয়ার প্লাস, এটা 3 স্কয়ার প্লাস এটা 5a যোগ করবা। যোগ করার পরে অ্যান্সার আসবে। হাউস ওয়াইফ কার কার মনে হচ্ছে এটা পারবা না? এরকম কেউ আসো যে দেখে মনে হচ্ছে এটা পারবা না? এরকম থাকার কথা না। এতটুকু কনফিডেন্স থাকতে হবে, এতটুকু কনফিডেন্স থাকতে হবে যে এটা দেখে বুঝতে হবে যে ভাই আগে আমি কি বের করি, আগে আমি বের করি স্কয়ার। দরকার হচ্ছে আমার 3 স্কয়ার প্লাস 5a, আগে স্কয়ার বের করবো, এ আর এ গুণ করবো, এটা স্কয়ার। স্কয়ারের সবগুলো বুক থেকে 3 দিয়ে গুণ করে দিব, 3 স্কয়ার। এ এর সবগুলো বুক থেকে 5 দিয়ে গুণ করে দেবো, এটা 5a। খুবই ইজি, ভেরি গুড, টু ইজি। সেম একই প্রসিডিউর। ওয়েট, দেখো এই ম্যাথগুলো সৃজনশীলে কেমনে ঘুরায় দেখো, ভালো মতো দেখো, এটা না লিখলেও চলবে। শোনো, এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বি সমান এ প্রাইম। এই এ প্রাইম কি জিনিস বলো? এ প্রাইম কি জিনিস? বি মানে কি? এ প্রাইম। এ প্রাইম মানে হচ্ছে এর ট্রান্সপোজ। কার কার মনে আছে? এ প্রাইম মানে এ এর ট্রান্সপোজ। এই যেটা হচ্ছে বি ম্যাট্রিক্স, দেখছো? সামান্য একটা জিনিস ঘুরাই দিল। প্রথম সারি হয়ে যাবে প্রথম কলাম 2 3 1, দ্বিতীয় সারি হয়ে যাবে দ্বিতীয় কলাম 1 2 2, তৃতীয় সারি হয়ে যাবে তৃতীয় কলাম 1 2 0। এই যে ঘটনা বুঝতে পেরেছো? প্রথম সারি প্রথম কলাম হয়ে গেছে, দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম হয়ে গেছে, তৃতীয় সারি তৃতীয় কলাম, এটা হচ্ছে বি। এইবার তোমাকে বলছে দেখো এফ অফ এক্স সমান এইটা হলে এফ অফ বি সমান কত নির্ণয় করো। ভাই এটা হচ্ছে এফ অফ এক্স, তাহলে এফ অফ বি সমান কি হবে বলো তো? এফ অফ এক্স, এক্স এর জায়গায় বি বসাও, খালি এক্স এর জায়গায় বসাও কি বি বসাও, শেষ। বাকিটা হাউস ওয়াইফ, বাকিটা হাউস ওয়াইফ। দেখো দেওয়া আছে প্রশ্নে এ, তুমি সেখান থেকে আগে বের করবা বি। বি হচ্ছে এ এর ট্রান্সপোজ। তাহলে
এখানে এফ অফ এক্স থেকে এফ অফ বি বাইর করবা, জাস্ট এক্স এর জায়গায় কি বসবে, এক্স এর জায়গায় বি বসবে, এক্স এর জায়গায় বি বসবে, বি স্কোয়ার মাইনাস 4b। এইবার তুমি কি করবা, আগে বি স্কোয়ার বাইর করবা, আগে বি স্কোয়ার বাইর করবা, তারপর 4b বাইর করবা, বি স্কোয়ার বাইর করবা, 4b বাইর করবা। সুতরাং বি স্কোয়ার মাইনাস 4b। শেষ। পারা যাবে না ছোট্ট বন্ধুরা? এই বলো, তোমরা কি পারবা না? ভেরি গুড। তাইলে এই টাইপের আরো উদাহরণ দেখানো দরকার আছে, দরকার আছে। আরো একটা টাইপ আছে, এইটা কে কে পারবা হাত তোলো। দেখো কি কি চাইছে, দেখো একটা ম্যাট্রিক্স দেওয়া, আগে দেখো, আস্তে ধীরে, ভয় পাওয়ার কিছু নাই। এ কিউব মাইনাস 2a স্কোয়ার প্লাস এ মাইনাস 2i। আচ্ছা দেখো, এই যে এখানে আই মানে কি, প্রশ্নে কিন্তু বলা নাই আই মানে কি। আই মানে অবেদক ম্যাট্রিক্স। কয় মাত্রার অবেদক ম্যাট্রিক্সটা, কয় মাত্রার নিব বলো, 2/2 নাকি 3/3? 3/3 নিতে হবে। কেন? কারণ প্রশ্নে যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে এটা আছে 3/3। তোমাদের কি মনে আছে যে কতগুলা ম্যাট্রিক্স যোগ কিংবা বিয়োগ করার জন্য এদের মাত্রা সেম হইতে হয়? অনেকে তো জিজ্ঞাসা করতে পারে যে ভাই কেন অবেদক ম্যাট্রিক্স 3/3 কেন নিতে হবে? কারণ হচ্ছে দুইটা ম্যাট্রিক্স বা তিনটা ম্যাট্রিক্স বা যতগুলাই হোক না কেন, ম্যাট্রিক্সের যোগ কিংবা বিয়োগের জন্য এদের মাত্রা একই হইতে হবে, নাইলে যোগ বিয়োগ করাই যাবে না। তো মাত্রা একই হওয়ার জন্য প্রশ্নের ম্যাট্রিক্সটা যেই মাত্রার থাকবে, অবেদক ম্যাট্রিক্সটা ওই যে আই, এই অবেদক ম্যাট্রিক্সটাও একই মাত্রার নিতে হবে। কি নিতে হবে? একই মাত্রার। 1 1 1 0 0 0 0 0 0। ঘটনা বুঝছো? এই যে 3/3। এই যে এইবার তুমি শুরুতে কি করবা, শুরুতে এ স্কোয়ার বের করবা, এ এবং এ গুণ করবা, এটা হবে এ স্কোয়ার। তারপরে এ কিউব মানে কি, এ স্কোয়ারের সাথে আবার এ গুণ করবা, এই যে এ কিউব। তারপরে 2a স্কোয়ার, এ স্কোয়ারকে 2 দিয়ে গুণ করবা, 2a স্কোয়ার। তারপরে এ তো আছেই, তারপর 2i মানে কি, আই কে অবেদক ম্যাট্রিক্সকে 2 দিয়ে গুণ করবা। এরপরে একবারে লিখে ফেলবা, এই যে একবারে বসাই দিবা, এ কিউব মাইনাস একবারে যোগ বিয়োগ প্লাস এ মাইনাস 2i একবারে বসাবা। বসায়ে এগুলো শোনো, এগুলো কিন্তু সব বোর্ডে আসা ম্যাথ। তুমি এইচএসসিতে যেই বইটাই ফলো করো না কেন, এস ইউ মোহাম্মদ রূপন্তী স্যার, রূপন্তী প্রকাশনী, কেতাবুদ্দিন স্যার, অথবা অসীম কুমার শাহ স্যার, অথবা সিস্টেম পাবলিকেশন, যেই বই ফলো করো, এই বোর্ডে আসা ম্যাথগুলো সব বইয়েই আছে। কাজেই বাড়ির কাজ করার পরে উত্তর মিললো কিনা বইয়ের মধ্যেই চেক করে নিবা, বইয়েতে উত্তরমালা দেওয়া থাকে। ওকে ফাইন। এবং এটার মাত্রা কত হবে? সবগুলাই যেহেতু 3/3, এটার মাত্রাও অবশ্যই 3/3 আসবে। এরপরে চাইছে ট্রেস। এই ট্রেস কি জিনিস? ট্রেস কি পড়াইছি না তোমাকে? বলছে আগে এই পুরা জিনিসটা বাইর করো এবং তারপরে বলছে ট্রেস মানে এই যে এই অ্যান্সারের মুখ্য কর্ণের ভুক্তিগুলার যোগফল। মনে আছে তো? এই অ্যান্সার যেটা আসবে যোগ বিয়োগ করার পরে, যোগ বিয়োগ মানে কি, অনুরূপ ভুক্তিগুলা যোগ কিংবা বিয়োগ হবে। এখানে বিয়োগ থাকলে বিয়োগ হবে, যোগ থাকলে যোগ হবে। শেষ। তারপর মুখ্য কর্ণের ভুক্তিগুলার যোগফল হচ্ছে ট্রেস। শেষ। পারা যাবে? কথা ক্লিয়ার? এইবার এই ম্যাথটাতে অনেকেই ভুল করবে। এই ম্যাথটাতে কিছু করা লাগবে না, আগে দেখো, তোমার কিছু লেখা লাগবে না, তুমি খালি দেখো। একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এফ অফ এক্স সমান এটা দেওয়া আছে, কিছু করা লাগবে না, দেখো আগে বাইর করতে বলছে এফ অফ এ। আমার কথা শোনো ছোট্ট বন্ধুরা, প্রশ্নটা খালি দেখো, কিছু লেখা লাগবে না, খালি দেখো। এই যে এফ অফ এক্স দেওয়া আছে, বাইর করতে হবে এফ অফ এ। এফ অফ এ সমান কি হবে? যত জায়গায় এক্স আছে, এক্স এর জায়গায় এ বসবে, এক্স এর জায়গায় এ বসায় দাও, প্লাস এক্স এর জায়গায় এ বসবে, -2। এইবার একটা জিনিস চিন্তা করো তো ভাইয়া, এই যে এফ অফ এক্স যত জায়গায় এক্স ছিল, আমি এক্স এর জায়গায় বসায় দিছি এ, কারণ এখানে দেওয়া আছে এফ অফ এক্স, আর নির্ণয় করতে হবে এফ অফ এ। যত জায়গায় এক্স ছিল, এক্স এর জায়গায় এ বসাইছি। এই যে 2, আমার কথা চিন্তা করো, আমার কথা শোনো। এই যে এটা একটা ম্যাট্রিক্স, এটা একটা ম্যাট্রিক্স, এটা একটা ম্যাট্রিক্স, এটা একটা ধ্রুব সংখ্যা। ভাই ম্যাট্রিক্সের সাথে কি ধ্রুব সংখ্যা যোগ বিয়োগ করা যায়? ম্যাট্রিক্সের যোগ বিয়োগের শর্ত কি ছিল? ম্যাট্রিক্সের যোগ বিয়োগের শর্ত ছিল সারি কলাম মানে মাত্রা সেম হইতে হবে, মাত্রা
সেম হইতে হবে, কথা সত্য? তো ভাই এই তিনটা ম্যাট্রিক্স আর এটা ধ্রুব সংখ্যা, তো এদের মাত্রা কেমনে সেম হবে? দেখো এই যে এটার উত্তর কিন্তু আগের ম্যাট্রিক্সে আছে। এই যে দেখো, লাস্টে যদি কোনো ধ্রুব সংখ্যা থাকে বাই ডিফল্ট তোমার চিন্তা করে নিতে হবে তার সাথে মনে মনে অভেদক ম্যাট্রিক্স আছে। এটা প্রশ্নে নাও দেওয়া থাকতে পারে, ভালো মতো শোনো আমার কথা। পরীক্ষায় এই ম্যাথগুলো তিন ভাবে আসতে পারে। তিন ভাবে কি? একটা সিস্টেম হচ্ছে এই যে একদম অভেদক ম্যাট্রিক্স উল্লেখ করে দিবে, দেখো একদম দেওয়াই আছে। অথবা প্রশ্নে আই থাকবে কিন্তু এটা যে অভেদক ম্যাট্রিক্স উল্লেখ করা থাকবে না, দেখো কোথাও উল্লেখ করা নাই, কিন্তু তোমার বাই ডিফল্ট ধরে নিতে হবে এটা তিন মাত্রার অভেদক ম্যাট্রিক্স। অথবা এইভাবেও থাকতে পারে যে শুধু ধ্রুব সংখ্যা, কোনো অভেদক ম্যাট্রিক্স দেওয়া নাই, তোমার মনে 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 এটাকে অভেদক ম্যাট্রিক্স দিয়ে গুণ করে দিতে হবে। এবং এই অভেদক ম্যাট্রিক্সটা হবে এই যে দেখো প্রশ্নে প্রদত্ত ম্যাট্রিক্সটার মাত্রা যত 3/3, এই যে আই, এটাও হবে আই তত মাত্রার। কে কে বুঝছো? এটা কিন্তু অনেকেই ভুল করে ভাইয়া। প্রশ্নে যদি ম্যাট্রিক্সের যোগ বিয়োগে কোনো একটা ধ্রুব সংখ্যা ডিরেক্ট দিয়ে দেয়, তোমার বুঝে নিতে হবে। কি বুঝে নিতে হবে? তোমার বুঝে নিতে হবে তার সাথে অভেদক ম্যাট্রিক্স গুণ আছে, নাইলে তো এটা যোগ বিয়োগ করাই যাবে না। বুঝছো ব্যাপারটা? ভাইয়া ম্যাট্রিক্সের সাথে কোনো ধ্রুব সংখ্যা যোগ বিয়োগ করা যায় না। এই ধ্রুব সংখ্যাটাকে অভেদক ম্যাট্রিক্স দিয়ে গুণ করে আগে ম্যাট্রিক্স বানাইতে হবে, তারপরে তুমি যোগ বিয়োগ করো। এখন বাকিটা হাউস ওয়াইফ, বাকিটা কে কে পারবা বলো? আমি লিখে দেই। শুরুতে এ কিউব। এ কিউব কেমনে বের করবা? আগে বের করবা এ স্কয়ার, আগে বের করবা এ এবং এ গুণ করবা এ স্কয়ার, তারপর এ কিউব। এ কিউব মানে এ স্কয়ারের সাথে আরেকবার এ গুণ করবা, তারপর এ কিউব আসবে, তারপরে 2 স্কয়ার, 2 স্কয়ার 2 দিয়ে এ স্কয়ারকে গুণ করবা, এত দেওয়াই আছে 2i। 2i মানে কি? 2 দিয়ে অভেদক ম্যাট্রিক্সকে গুণ করে দিবা, তারপরে যে এখানে মান বসাই দিবা, যে এখানে মান বসাই দিবা, অ্যান্সার চলে আসবে। অ্যান্সারটা কত মাত্রা আসবে? প্রশ্নের ম্যাট্রিক্সটা যে মাত্রা আছে 3/3, উত্তরটাও 3/3 আসবে। কেন? কারণ যোগ বিয়োগ করলে তো মাত্রা চেঞ্জ হয় না, যোগ বিয়োগ করলে ম্যাট্রিক্সের মাত্রা চেঞ্জ হয় না। তোমরা যখন কলেজে পরীক্ষা দিবা দেখবা কলেজের পরীক্ষায় এটা আসবে এইরকম, স্যার ইচ্ছা করে ধ্রুব সংখ্যা দিয়ে দিবে কিন্তু আই এটা উল্লেখ করে দিবে না। তখন তোমার বুঝে নিতে হবে, সব কথা বলে না হৃদয়, কিছু কথা বুঝে নিতে হয়, তাই না? ওকে ফাইন, ঠিক আছে। এইবার আসো অভেদক ম্যাট্রিক্সের কিছু সুন্দর জিনিস দেখবো আমরা। অভেদক, তোমাদের কি অভেদক ম্যাট্রিক্সের কথা মনে আছে? গত ক্লাসে যে পড়ছিলাম অভেদক ম্যাট্রিক্স, এই যে আমরা অভেদক ম্যাট্রিক্স নিয়ে এত কিছু পড়তেছি। অভেদক ম্যাট্রিক্স, অভেদক ম্যাট্রিক্সের কিছু সুন্দর ধর্ম, খুবই সুন্দর, খুবই সহজ। এগুলো থেকে ভর্তি পরীক্ষায় প্রচুর এমসিকিউ আসে। দেখো ধরো 2 মাত্রার অভেদক ম্যাট্রিক্স আই, 2 মাত্রা, ধরো I2 1 0 0 1। তুমি I2 এর সাথে I2 গুণ করো তো দেখো কি আসে। I2 এর সাথে I2 মানে গুণ করো, কি হয় দেখো তো? 1 0 0 1 1 0 0 1। গুণ করে বলো কি আসে? এই দুটো গুণ করো, গুণ করে দেখো আবার এটাই আসবে, গুণ করে দেখো আবার এইটাই আসবে, 1 0 0 1 এটাই আসবে। গুণ করো, বিশ্বাস না হলে গুণ করো। মনে করো আমার কথা বিশ্বাস করতেছো না, গুণ করো, করে দেখো সেম আসবে। ভাইয়া 2/2 অভেদক ম্যাট্রিক্স গুণ করো, এই দুটো গুণ করে দেখো, গুণ করে দেখো কি আসবে? সেমই আসবে। গুণ তো শিখাইলাম, কেউ এখন আবার বইলো না যে ভাই গুণ করতে পারি না। একইভাবে I3 গুণ I3 মানে 3 মাত্রার অভেদক ম্যাট্রিক্স গুণ করো, 1 0 0 0 1 0 0 0 1 1 0 বলো কি আসে? 0 1 0 0 0 1। গুণ করে দেখো সেম আসবে, 1 0 0 0 1 0। সুন্দর ধর্ম না? 0 0 1 I3। তার মানে তোমরা কি বুঝতেছো যে একই মাত্রার অভেদক ম্যাট্রিক্স গুণ করলে আবার ওই অভেদক ম্যাট্রিক্সে ফেরত আসবে
তুমি যতবারই গুণ করো, যতবারই গুণ করো না কেন, এটা কে কে বুঝছো? ম্যাট্রিক্সের গুণ তো পড়াইলাম, এটা বাদ দিয়ে দিই, এটা তো জানোই ভাইয়া। অবেদক ম্যাট্রিক্স, তুমি একটা অবেদক ম্যাট্রিক্সের সাথে ওই অবেদক ম্যাট্রিক্স যতবার খুশি গুণ করো, আমি তো 2বার দেখাইলাম, 2বার মানে 1বার গুণ করছি একটার সাথে একটা। তুমি যদি 4-5 বার 10 বার গুণ করো, তোমাকে যদি কেউ বলে যে অবেদক ম্যাট্রিক্সের সাথে ওই অবেদক ম্যাট্রিক্সটা 10 বার গুণ করলে উত্তর কি হবে বলো? কি হবে? 10 বার গুণ করলে ওইটাই পাওয়া যাবে, তুমি যতবার খুশি গুণ করো ওইটাই আসবে। এবং একইভাবে বিপরীত ম্যাট্রিক্স, শোনো আমরা কিন্তু এখনো বিপরীত ম্যাট্রিক্স শিখি নাই, ইনভার্স ম্যাট্রিক্স। আমরা নির্ণায়কে ইনভার্স ম্যাট্রিক্স বাইর করার জন্য নির্ণায়ক লাগবে। তো আমরা তো এখন পড়তেছি ম্যাট্রিক্স, আমরা ম্যাট্রিক্স শেষ করে যখন নির্ণায়ক পড়বো, নির্ণায়ক শিখার পরে ইনভার্স ম্যাট্রিক্স শিখবো। তো আপাতত তুমি এতটুকু জিনিস জেনে রাখো যে অবেদক ম্যাট্রিক্সকে ইনভার্স করলে ওইটাই পাওয়া যায়। ইনভার্স কেমনে করে এটা তো এখনো শিখো নাই, তুমি জাস্ট জেনে রাখো যে তুমি যদি কোনো একটা অবেদক ম্যাট্রিক্সকে ইনভার্স করো, ইনভার্স, তাইলে আবার আগেরটাই ফেরত আসবে। যখন আমরা ইনভার্স ম্যাট্রিক্স শিখবো তখন এটা দেখতে পারবা। ভাইয়া অবেদক ম্যাট্রিক্সকে যদি তুমি গুণ করো সেম ম্যাট্রিক্স ফেরত আসে, ইনভার্স করলেও সেমই ফেরত আসে, সেম। সুন্দর ধর্ম এমসিকিউতে আসবে। কার কার মনে থাকবে বলো? কার কার মনে থাকবে? এমসিকিউতে আসলে মনে থাকবে যে ভাই অবেদক ম্যাট্রিক্সকে ইনভার্স করলে ওই ম্যাট্রিক্সই পাওয়া যায়। তুমি যদি কোনো অবেদক ম্যাট্রিক্সকে ইনভার্স করো, তোমাকে এমসিকিউতে দিবে একটা ম্যাট্রিক্স দিয়ে দিবে, একটা অবেদক ম্যাট্রিক্স দিয়ে দিবে, দিয়ে বলবে এটা ইনভার্স ম্যাট্রিক্স কি। অবেদক ম্যাট্রিক্সকে ইনভার্স করলে ওই ম্যাট্রিক্সই পাওয়া যায়। মনে থাকবে নাকি থাকবে না বলো? এই যে এই দুইটা বেশি আসবে, এই দুইটা বেশি, মানে সবই ইম্পর্টেন্ট, কোনোটা কম বেশি না, আসলে কোনোটা আসলে কম বেশি না, বাট পরীক্ষা আসতে যাতে পারো। এইটা গেল একটা ধর্ম। আরো একটা সুন্দর ধর্ম আছে, আরো একটা সুন্দর ধর্ম আছে। সেটা কি? সেটা হচ্ছে যে কোনো ম্যাট্রিক্সকে, এটা আরো বেশি ইম্পর্টেন্ট, বিশ্বাস না হলে বাসায় চেক করে দেখবা যে আসলে সেম আসে কিনা। ধরো যে কোনো একটা ম্যাট্রিক্স এ, এই এ ম্যাট্রিক্সকে তুমি যদি অবেদক ম্যাট্রিক্স দিয়ে গুণ করো, আবার আগের এ ম্যাট্রিক্সটাই ফেরত আসবে, চেঞ্জ হবে না। অবেদক ম্যাট্রিক্স দিয়ে কোনো ম্যাট্রিক্সকে গুণ করলে ওই ম্যাট্রিক্সই পাওয়া যায়, চেঞ্জ হয় না। বিশ্বাস না করলে লিখো, বিশ্বাস হয় না তোমার লিখো। মনে করো এ একটা ম্যাট্রিক্স 2 1 3 5, আর আই যেহেতু এটা 2/2, তাহলে অবেদক ম্যাট্রিক্সটাও 2/2 নিতে হবে, 1 0 0 1। গুণ করো এবার, মাত্রা তো এমন ভাবে নিতে হবে যাতে গুণ করা যায়, তাই তো? তো এ ম্যাট্রিক্সটা যেহেতু 2/2 নিয়েছি, অবেদক ম্যাট্রিক্সটাও 2/2 নিব। বিশ্বাস না হলে গুণ করো, এ ম্যাট্রিক্সের সাথে অবেদক ম্যাট্রিক্সটা গুণ করো, গুণ করার পরে দেখো আবার এ ম্যাট্রিক্সটাই ফেরত আসবে। দেখো গুণ করো 1 0 0 1, এখনই করো, দ্রুত করো। দেখো আবার আগের ম্যাট্রিক্সটাই ফেরত আসছে, 2 1 3 5। আসছে কিনা বলো? এই আমি সত্য বলতেছি নাকি মিথ্যা বলতেছি বলো? ভাইয়া অবেদক ম্যাট্রিক্স দিয়ে তুমি কোনো ম্যাট্রিক্সকে যদি গুণ করো, তাহলে ওই ম্যাট্রিক্সটাই ফেরত আসবে। অবেদক ম্যাট্রিক্স দিয়ে গুণ করলে কোনো ম্যাট্রিক্স চেঞ্জ হবে না। তুমি যদি 2বারও গুণ করো, ধরো তোমার ইচ্ছা হলো তোমার একটু 2বার গুণ করতে চলো, মনে করো যে এরকম যে আই এ আই, মানে কি? মানে হচ্ছে এ ম্যাট্রিক্সকে অবেদক দিয়ে 2বার গুণ করছো, বামেও একবার গুণ করছো, ডানেও একবার গুণ করছো, কিচ্ছু চেঞ্জ হবে না, এ ম্যাট্রিক্সই আসবে। এমসিকিউতে আসলে এখন এগুলা 5 সেকেন্ডে অ্যান্সার করতে পারবে না। যদি এরকম একটা ম্যাট্রিক্স আসে যে প্রশ্নে তোমাকে একটা এ ম্যাট্রিক্স দিয়ে দিল, দিয়ে বললো আই এ আই কত হবে, বিশ্বাস না হলে গুণ করে দেখো। আই দিয়ে তুমি 2বার 3বার সামনে পিছে 4 5 বার যতবার খুশি গুণ করো, ওই আগে যে ম্যাট্রিক্সটা ছিল এ সেটাই ফেরত আসবে, কোনো চেঞ্জ হবে না, কোনো চেঞ্জ হবে না। যদি কোনো চেঞ্জ হয় তাহলে জরিমানা দিব। কাজেই কেউ যদি প্রমাণ করতে পারো যে চেঞ্জ হবে, তাহলে তোমাদেরকে আমি পুরস্কার হিসেবে জরিমানার টাকাটা তুমি পাবা। প্রমাণ করো, ডিসকাশন গ্রুপে পোস্ট দিও যদি প্রমাণ করতে পারো, ঠিক আছে? এইবার এমসিকিউ দ্রুত, দেখা মাত্র উত্তর বলো, দেখা মাত্র উত্তর, দ্রুত দ্রুত, 5 সেকেন্ড, 5 4 3 2 1। ভাই
এ একটা ম্যাট্রিক্স, আই হচ্ছে অবেদক ম্যাট্রিক্স। আই ম্যাট্রিক্স দিয়ে এই যে দেখো অবেদক ম্যাট্রিক্স দিয়ে এ ম্যাট্রিক্সকে গুণ করলে কোনো চেঞ্জ হবে না, আগে যা ছিল তাই থাকবে। এই যে এ 1 5 - 3 2, এই যে শেষ। কে কে বুঝছো? অবেদক ম্যাট্রিক্স দিয়ে এ ম্যাট্রিক্সকে গুণ করলে এ ম্যাট্রিক্স যা ছিল তাই থাকবে, 1 5 - 3 2, কোনো চেঞ্জ হবে না, নো চেঞ্জ, নো চেঞ্জ। দ্রুত এইটা দ্রুত, এটা তো উদাহরণ দিয়ে দিছি। যদি এ একটা বর্গ ম্যাট্রিক্স হয় আই এ আই কি হবে ভাই? অবেদক ম্যাট্রিক্স দিয়ে তুমি 2 বার 3 বার 4 বার 5 বার যতবার খুশি গুণ করো কোনো চেঞ্জ হবে না, আগে যা ছিল তাই থাকবে, আগে যা ছিল তাই থাকবে, ভুল করা যাবে না। ওকে ফাইন, ভেরি গুড। দ্রুত এইটা দেখি, এইটা কয়জন পারে, এইটা কয়জন পারে, একটু দ্রুত দ্রুত কমেন্ট করো দেখি এইটা কয়জন পারে, এইটা কয়জন পারে, একটা পোল দিয়ে দেই। আচ্ছা এটা পোল দিব না, পোল দেওয়ার আগে সবাই পারে ফেলছে। দেখো ওয়েট, কি বলছে? এম টি আই, এম টি মানে এম ট্রান্সপোজ। ভাই এম ট্রান্সপোজ কে আই দিয়ে গুণ করলে এম ট্রান্সপোজই হবে, কোনো চেঞ্জ হবে না। এম ট্রান্সপোজ তার সাথে গুণ আছে আই, তো আই দিয়ে গুণ করা যে কথা, গুণ না করা একই কথা। তার মানে শুধু এম ট্রান্সপোজ বের করলে হয়ে যাচ্ছে। এম ট্রান্সপোজ মানে কি? সারিগুলা কলাম হয়ে যাবে, কলামগুলো সারি। যে সারি 5 - 3 1, এটা হচ্ছে প্রথম কলাম, 5 - 3 1। দ্বিতীয় সারি -4 2 7, দ্বিতীয় কলাম হয়ে যাবে। 3 নম্বর সারি 0 1 2 হয়ে যাবে 3 নম্বর কলাম। এই যে কোনটা সঠিক? এই যে এটা বি। এগুলো পোল দেওয়ার মতো এমসিকিউ না, বেশি সোজা। বুঝছো? এম ম্যাট্রিক্সটাকে তুমি আগে ট্রান্সপোজ করবা, তারপরে অবেদক ম্যাট্রিক্স দিয়ে গুণ করবা। ভাই অবেদক ম্যাট্রিক্স দিয়ে গুণ করলে কোনো চেঞ্জ হবে না, যা ছিল তাই থাকবে। তাহলে প্রথম সারি প্রথম কলাম হয়েছে, দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম হয়েছে, তৃতীয় সারি তৃতীয় কলাম হয়েছে, কাজ শেষ। ইজি না? ভেরি গুড, আশা করি সবাই বুঝতেছো, এগুলো না বোঝার কিছু নাই। এখন একটা এমসিকিউ দেই, এইটা যারা পারবে না এদের মাথা আমি আজকে লাইভ ক্লাসে সিলাই দিব। রেডি? রেডি? 30 সেকেন্ড। এইটা ওয়েবে যারা ভুল উত্তর দিবে এদের মাথা সিলাই দিব একদম। দ্রুত কমেন্ট করবা। হ্যাঁ পোল দিচ্ছি, রেডি? ফেসবুকে যারা আসো তোমরা কমেন্টে উত্তর দাও, ফেসবুকে যারা আসো তোমরা কমেন্ট করো। যারা পারবে না এদের মাথা সিলাই দিব আজকে ক্লাসেই। দ্রুত কমেন্ট করো, দ্রুত। আর ওয়েবে যারা আসো পোলে ভোট দাও, ওয়েবে যারা আসো পোলে ভোট দাও। হ্যাঁ আর 3 সেকেন্ড, 2 সেকেন্ড, 1 সেকেন্ড, টাইম আপ। দেখি ওয়েবে এই যে দেখছো 73 জনের মধ্যে সঠিক উত্তর দিছে 66, 66 আউট অফ 73, বাকি 7 জন। এই 7 জনকে খুঁজে বের করে মাথা সিলাই দিব। দাঁড়াও, এই 7 জনকে আগে খুঁজে বের করি, এই 7 জনকে খুঁজে বের করে জিৎ সরকার, সুইটি শরীফ, মোহাম্মদ রায়ান, সুমাইয়া খাতুন, মারিয়া আফরিন, হৃদয় আহমেদ, এই 7 জন। এবং অ্যান্সার দেয়নি যে 3 জন, মুবাশশিরা মাহি, একজনের নাম হচ্ছে কিউটি, এই সর্বনাশ কিউটি, এই ম্যাথ পারে না সে আবার কিউটি। মেহরাব নূর মাহিন, তোমাদেরকে যদি সামনে পাইতাম একটা কইরা গালে থাপ্পড় দিতাম, নিজেই নিজের গালে থাপ্পড় দেও। আর যেই আইডির নাম রাখছো কিউটি, তুমি এই ম্যাথ পারো না, নিজের নামের অপমান করো না। দেখো ভাই এটা কি? এটা একটা অবেদক ম্যাট্রিক্স। অবেদক ম্যাট্রিক্সকে পাওয়ার 4, তুমি যত পাওয়ার তত করো। পাওয়ার মানে কি? গুণ। তুমি অবেদক ম্যাট্রিক্সকে যতবার খুশি গুণ করো না কেন কোনো চেঞ্জ হবে না, আগে যা ছিল তাই থাকবে। ভাই এই ম্যাট্রিক্সের নাম দিছি এ, বাট এ দেই বি দেই যা দেই না কেন এটা তো অবেদক ম্যাট্রিক্স। অবেদক ম্যাট্রিক্সকে নর্মালি আই দিয়ে প্রকাশ করা হয়, বাট প্রশ্নে যে আই দিতে হবে এরকম তো না, তারা এ বলছে। এইটা একটা অবেদক ম্যাট্রিক্স। ভাই অবেদক ম্যাট্রিক্সে তুমি পাওয়ার যতই করো না কেন, পাওয়ার মানে কি? গুণ। অবেদক ম্যাট্রিক্সকে তুমি অবেদক ম্যাট্রিক্স দিয়ে যতই গুণ করো না কেন কোনো চেঞ্জ হবে না, তাইলে যা ছিল তাই। তাহলে এটা কি হবে? এই a টু দি পাওয়ার 4 সমান হবে এ। অবেদক ম্যাট্রিক্সকে সারাদিন পাওয়ার করলে, এই যে দেখো অবেদক ম্যাট্রিক্সকে তুমি পাওয়ার যত খুশি তত করো,
অবেদক ম্যাট্রিক্সে পাওয়া যাবে, কোনো চেঞ্জ হবে না, কোনো চেঞ্জ হবে না। এটা অ্যান্সার দেও, এটা অ্যান্সার দেও দ্রুত। বর্গ ম্যাট্রিক্স এর ক্ষেত্রে এ স্কয়ার সমান আই হলে এ ইনভার্স সমান কি, দেখি কে কেমন বুঝছে। আচ্ছা ওয়েট, এটা অনেকেও নাই পারতে পারে, ওয়েট, এইটা অনেকেই নাও পারতে পারে, এইটা অনেকেই হয়তো পারবে না, কারণ এটা একটা ইনভার্স ম্যাট্রিক্সের কনসেপ্ট। কোনো অসুবিধা নাই, দেখো আমি দেখাই দিই, এটা ইনভার্স ম্যাট্রিক্সের কনসেপ্ট, আমি বলে দিই। খেয়াল করে দেখো, যে কোনো ম্যাট্রিক্সের সাথে তার ইনভার্স ম্যাট্রিক্স, আমরা তো এখনো ইনভার্স ম্যাট্রিক্স পড়ি নাই, লিখো আগে, যে কোনো ম্যাট্রিক্সের সাথে তার বিপরীত ম্যাট্রিক্স ইনভার্স ম্যাট্রিক্স গুণ করলে অবেদক ম্যাট্রিক্স পাওয়া যায়। এটা লিখো, এটা আমরা বিপরীত ম্যাট্রিক্স যখন পড়বো, শোনো, ম্যাট্রিক্সের অনেকগুলা টাইপ, নির্ণায়ক পড়ার পরে পড়তে হবে, যেমন ব্যতিক্রমী ম্যাট্রিক্স, অব্যতিক্রমী ম্যাট্রিক্স, ইনভার্স ম্যাট্রিক্স, এগুলা করতে নির্ণায়ক লাগে, এই জন্য ওইগুলো আমরা নির্ণায়ক পড়ে তারপরে শিখবো। আপাতত এতটুকু জেনে রাখো, জাস্ট একটুক, যে কোনো একটা ম্যাট্রিক্সের সাথে তার ইনভার্স ম্যাট্রিক্স গুণ করলে কি পাওয়া যায়, অবেদক ম্যাট্রিক্স পাওয়া যায়। তাহলে এখানে যেহেতু বলছে এ স্কয়ার সমান আই, চিন্তা করে দেখো, এ স্কয়ার সমান আই মানে কি, এ গুণ এ সমান আই, রাইট? আর আমরা কি জানি, আমরা জানি এ গুণ এ ইনভার্স সমান আই। প্রশ্নে বলে দিছে, দেখো প্রশ্নে বলে দিছে এ আর এ গুণ করলে আই, মানে এ স্কয়ার মানে তো এ গুণ এ, আর আমরা জানি এ গুণ এ ইনভার্স সমান আই। তাহলে আমরা যদি এই দুটাকে তুলনা করি কি বলতে পারি, এ আর এ ইনভার্স সেম। কে কে বুঝছো? প্রশ্ন মতে এ সমান এ ইনভার্স, তোমরা কি বুঝছো আমি কি বুঝাতে চাচ্ছি? এই যে এ ইনভার্স আর এ সেম, এই দুটো তুলনা করো, এই যে এই দুইটার তুলনা করো, একটা হচ্ছে প্রশ্নে দেওয়া আছে, কে কে বুঝছো বলো? প্রশ্নে বলা আছে এ স্কয়ার সমান আই, মানে এ গুণ এ সমান আই, আর আমরা জানি যে কোনো ম্যাট্রিক্সের সাথে তার ইনভার্স গুণ করলে হয় আই, তাইলে এ আর এ সেম, এ আর এ ইনভার্সও সেমই হবে, তাই না? এই যে দেখো, এই দুইটা শর্ত কখন সত্যি হবে, যখন এ এবং এ ইনভার্স একই হবে, এ এবং এ ইনভার্স একই হবে। তোমরা কি বুঝছো? কে কে বুঝছো? এই দুইটাকে তুমি তুলনা করো, এই যে এই দুইটা, এইটা আর এইটা কখন সেম হবে, মানে কখন সত্যি হবে, যখন এ এবং এ ইনভার্স একই হবে। এ এবং এ ইনভার্স দুইটা সমীকরণ, মনে করো এটা 1 নং সমীকরণ, এটা 2 নং সমীকরণ, তুমি তুলনা করো, দুইটার অ্যান্সারই যেহেতু সেম, তাহলে এ আর এ সেম হয়ে গেছে। ওই যে কি জানি ছিল 9-10 ছিল না সমাপতিত, ওই যে কি জানি বলে সর্বসম প্রমাণ করতে না, এইরকম যে এই দুইটা যেহেতু সেম হয়ে গেছে, এটাও সেম এটাও সেম এটাও সেম এটাও সেম, তাহলে এই দুইটাও সেম হবে, সেম এ আর এ ইনভার্স কি হবে, সেম হবে। বুঝতে পেরেছো? এটা আমরা যখন ইনভার্স ম্যাট্রিক্স পড়বো, শোনো, এটা হচ্ছে আমাদের ইনভার্স ম্যাট্রিক্সের ধর্ম, যে কোনো একটা ম্যাট্রিক্সের সাথে তার ইনভার্স ম্যাট্রিক্স গুণ করলে কি হয়, অবেদক ম্যাট্রিক্স হয়। আপাতত খালি এতটুকু জেনে রাখো, আপাতত এতটুকু বিশ্বাস করে নেও, কারণ এখনো আমরা ইনভার্স ম্যাট্রিক্স বাইর করা শিখি নাই, ইনভার্স ম্যাট্রিক্স বাইর করা আমরা শিখি নাই, আপাতত খালি এতটুকু জানলেই হবে। ঠিক আছে, ফাইন। এইবার আমরা আরো চমৎকার কিছু কি শিখবো, আরো চমৎকার কিছু ম্যাট্রিক্সের প্রকারভেদ শিখবো। চলো শুরু করি। লিখো সমঘাতী ম্যাট্রিক্স 14 নাম্বার, যা আছে লিখো, লিখে ডান কমেন্ট করো। এই স্লাইডে যা কিছু আছে লিখে ডান কমেন্ট করো, তারপর আমি বোঝাবো। আর কতক্ষণ ক্লাস হবে? আর 10 মিনিট, বেশিক্ষণ না। ম্যাট্রিক্স আমরা 4 ক্লাসে শেষ করব, আগামী ক্লাসে ম্যাট্রিক্স শেষ হবে, তারপর নির্ণায়ক শুরু হবে, শেষ আর 10 মিনিট লাগবে। ম্যাট্রিক্সের মোটামুটি 90% শেষ, আর বাকি যা কিছু আছে ওগুলা কিছু জিনিস নির্ণায়ক পড়ার পরে পড়ব। ঠিক আছে ইফাত, অত সাফাবাজি করা লাগবে না, পড়ালেখা করো, আগে চান্স পাও। ফার্ম দেওয়ার সময় তো একজন উস্তাদ, পরীক্ষার মধ্যে তো খুঁজে পাওয়া যায় না। কমেন্টে ফার্ম দেওয়ার জন্য ফ্রিতে ফার্ম দিয়া ফুলে এলানোর জন্য উস্তাদ এক একজন। ঠিক আছে ইরফান হাসান, ইফাত তুমি থামো, ম্যাট্রিক্সের উইকলি এক্সামে কত পাও পরে কমেন্ট করো, সামনে শুক্রবার উইকলি এক্সাম। হ্যাঁ দেখো কি বলছে, সমঘাতী ম্যাট্রিক্স, কোন বর্গ ম্যাট্রিক্সের জন্য যদি এ স্কয়ার সমান এ হয়, তাহলে ওই ম্যাট্রিক্সকে বলে সমঘাতী। মানে কি? খুবই সোজা। ধরো একটা ম্যাট্রিক্সে, এই যে এটা
এটা উদাহরণ দেওয়া আছে, এটাকে তুমি স্কোয়ার করো, এ আর এ গুণ করো, গুণ করে দেখো আবার আগের ম্যাট্রিক্সটাই ফেরত আসবে। বিশ্বাস না হলে বাসায় করবা ভাই, ম্যাট্রিক্সের গুণ পড়াই ফেলছি, এগুলো এখন আর করে দেবো না, করে দেখো, বিশ্বাস না হলে করে দেখো। তুমি গুণ করবা 1 - 2 - 3, এই যে একটা ম্যাট্রিক্স, এটাকে স্কোয়ার করবা, স্কোয়ার করে দেখবা আবার আগের ম্যাট্রিক্সটাই ফেরত আসছে। ভাইয়া কোনো একটা ম্যাট্রিক্সকে বর্গ করলে যদি আগের ম্যাট্রিক্সটাই ফেরত আসে তখন সেটাকে বলে সমঘাতী। বুঝছো ঘটনা? কে কে বুঝছো? সমঘাতী ম্যাট্রিক্স মানে কি? কোনো একটা ম্যাট্রিক্সকে বর্গ করলে যদি ওই ম্যাট্রিক্সটাই ফেরত আসে তখন তাকে বলে সমঘাতী। কেউ যদি তোমার কাছে জিজ্ঞাসা করে সমঘাতী ম্যাট্রিক্সের একটা উদাহরণ দেও, কি বলবা? হ্যাঁ, ভেরি গুড, জিৎ সরকার বুঝতে পারছে। এখানে তো আমি একটা উদাহরণ দিয়ে রাখছি, বাট কেউ যদি তোমার কাছে জিজ্ঞেস করে সমঘাতী ম্যাট্রিক্সের উদাহরণ একটা দেও, ইচ্ছা মতো, অবেদক ম্যাট্রিক্স, ভাই সকল অবেদক ম্যাট্রিক্স সমঘাতী। বুঝছো? সকল অবেদক ম্যাট্রিক্স সমঘাতী ম্যাট্রিক্স। কেন? ওটাকে স্কোয়ার করলে ওটাই ফেরত আসে। অথবা সকল শূন্য ম্যাট্রিক্সকে স্কোয়ার করলেও তো শূন্য ম্যাট্রিক্সই আসবে। বুঝছো ব্যাপারটা? ওকে, তো সমঘাতী কি? কোনো একটা ম্যাট্রিক্সকে বর্গ করলে যদি আগের ম্যাট্রিক্সটাই ফেরত আসে তখন সেটাকে বলে সমঘাতী। হাউস ওয়াইফ পারবা কি না? এই একটা ম্যাট্রিক্স প্রমাণ করতে বলছে, দেখাও যে এটা সমঘাতী। কি করবা? তুমি এ স্কোয়ার করবা, এ স্কোয়ার এ গুণ এ গুণ করবা, গুণ করে দেখবা আবার আগের ম্যাট্রিক্সটাই ফেরত আসছে, আবার এ ম্যাট্রিক্সটাই ফেরত আসছে। দেখবা কি যে আবার এ ম্যাট্রিক্সটাই ফেরত আসছে। শেষ। পারবা না? বলো, ম্যাট্রিক্সের গুণ পারবা না? বুঝতে পেরেছো? কাজেই কোনো একটা ম্যাট্রিক্সকে স্কোয়ার করলে যদি আগের ম্যাট্রিক্সটাই ফেরত আসে তখন সেটাকে আমরা কি বলবো? সমঘাতী। একজন জিজ্ঞেস করছে কিউব করলে কি হবে? ভাই কিউব করলে আগেরটাই ফেরত আসবে। কোনো একটা ম্যাট্রিক্সকে স্কোয়ার করলে যদি আগেরটা ফেরত আসে তাহলে কিউব করলেও আগেরটাই আসবে, পাওয়ার 4 করলেও আগেরটাই আসবে। বিশ্বাস না হলে তুমি গুণ করে দেখো। বুঝছো? স্কোয়ার করলেই যেহেতু আগেরটা ফেরত আসছে তাহলে কিউব করলেও আবার আগেরটাই আসবে, পাওয়ার 4 করলেও আগেরটাই আসবে। হ্যাঁ, এটা হাউস ওয়াইফ গেল। এরপরে অভেদঘাতী বা উদ্ঘাতিক বা ইংরেজিতে ইনভলিউটরি ম্যাট্রিক্স যেমনি আছে লিখে ফেলো, আগে যা কিছু আছে আগে লিখো। পরীক্ষা আসলে এটাকে এই যে এ নামেই বেশি ডাকা হয়, অভেদঘাতী। এটাকে অভেদঘাতী নামেই বেশি ডাকা হয়, বাট কেউ এটাকে বলে উদ্ঘাতিক, ইংরেজিতে বলে ইনভলিউটরি। কোন বর্গ ম্যাট্রিক্স এর জন্য, এই দেখো সবকিছু কিন্তু বর্গ ম্যাট্রিক্সের উদাহরণ। তোমাদের কি মনে আছে ওই যে আয়তাকার ম্যাট্রিক্স যে বিয়ে করে নাই? আয়তাকার ম্যাট্রিক্সের বংশবৃদ্ধি কিন্তু ওই নেই শেষ, সব কিছু কিন্তু বর্গ ম্যাট্রিক্সের। দেখো কোনো একটা বর্গ ম্যাট্রিক্স এর জন্য যদি এ স্কয়ার সমান আই হয়, অর্থাৎ কোনো একটা বর্গ ম্যাট্রিক্সকে স্কয়ার করলে যদি অভেদক ম্যাট্রিক্স ফেরত আসে তখন সেটাকে কি বলে? অভেদঘাতী। ভাই নামেই পরিচয়, দেখো নাম দেখেই তো বোঝা যায়। সমঘাতী মানে স্কয়ার করলে আবার আগেরটাই ফেরত আসবে, আর অভেদঘাতী মানে স্কয়ার করলে অভেদক ম্যাট্রিক্স আসবে। বিশ্বাস না হলে তুমি এটাকে স্কয়ার করো, এই ম্যাট্রিক্সটাকে স্কয়ার করো, দেখবে আসছে অভেদক ম্যাট্রিক্স। এই যে 1 0 0 0 1 0 0 0 1, এইটা আসবে। দেখো অভেদক, এটা যেহেতু 3/3 ছিল তাহলে অভেদক ম্যাট্রিক্সটা কি হবে? অবশ্যই I3। এই যে ভাইয়া কোনো একটা ম্যাট্রিক্সকে স্কয়ার করলে যদি অভেদক ম্যাট্রিক্স পাওয়া যায় তখন সেই ম্যাট্রিক্সটাকে এই ম্যাট্রিক্সটাকে কি বলা হবে? এই ম্যাট্রিক্সটাকে বলা হবে অভেদঘাতী বা উদ্ঘাতিক। অভেদঘাতী বা উদ্ঘাতিক। তোমরা কি বুঝতে পেরেছো? ভাইয়া টি শার্ট চাই? হ্যাঁ টি শার্ট পাবা। আগে তো যে এরকম টি শার্ট দিতাম, এই যে এটা হচ্ছে রম্বসের প্রথম টি শার্ট। এখন তো টি শার্ট দিচ্ছি না, এখন জার্সি দিচ্ছি। টি শার্টের চেয়ে জার্সি কিন্তু আরো বেশি আকর্ষণীয় করে বানানো হয়েছে। এই কোনটা সুন্দর, এইটা সুন্দর নাকি জার্সিটা সুন্দর? কে কোনটা চাও? আচ্ছা দাঁড়াও, এইটা আবার বানাবো, তারপরে যখন দিব তখন অপশন রাখবো।
যে তুমি কি জার্সি চাও নাকি টি শার্ট চাও। জার্সি বানাইতে খরচ পড়ে 300 টাকা একটা জার্সি, আর এটা বানাইতে খরচ পড়ে 150 টাকা। তো কেউ যদি এইটা নেই তাহলে আমার 150 টাকা বাইচে গেল। কেমন বুদ্ধি বলো? দুইটার একটা অপশন রেখে দিব, যারা যারা এটা চায় ওদেরকে এটা দিব, আমার 150 টাকা বাইচে গেল। হ্যাঁ ঠিক আছে, ওকে ঠিক আছে। তাহলে এখন এটা বলো, হাউস ওয়াইফ পারবা নাকি বলো? শেষ। আজকে ক্লাস এ পর্যন্তই। আগামী ক্লাসে আমাদের ম্যাট্রিক্স নির্ণায়ক শুরু হবে। আগামী ক্লাস হচ্ছে আমাদের সোমবারে। সোমবারে ক্লাসে আমরা ম্যাট্রিক্স কমপ্লিট করে, ম্যাট্রিক্সে আরো কিছু অংশ বাকি আছে, নির্ণায়ক শুরু করে দেব। আগামী ক্লাসে কিন্তু নির্ণায়ক শুরু হয়ে যাবে। তো এই হচ্ছে ঘটনা। প্রমাণ করো যে এটা একটা অবেদঘাতী ম্যাট্রিক্স। কি করবা? সি দেওয়া আছে, তুমি সি স্কয়ার বাই করবা। সি স্কয়ার, এটা সরি থার্ড ব্র্যাকেট দিছে, তো প্রশ্নে থার্ড ব্র্যাকেট থাকলে তুমিও থার্ড ব্র্যাকেট দিবা, যদিও ডাজেন্ট ম্যাটার, আসলে এটা দিলেই হলো ফার্স্ট ব্র্যাকেট অথবা থার্ড ব্র্যাকেট। এই যে দেখো সি স্কয়ার, তুমি স্কয়ার করবা, স্কয়ার করার পরে দেখাবা যে অবেদক ম্যাট্রিক্স অবশ্যই 3 মাত্রার আসবে। প্রশ্নের ম্যাট্রিক্সটা যেহেতু 3/3, প্রশ্নের ম্যাট্রিক্সটা যেহেতু 3/3, তাহলে অবশ্যই স্কয়ার করলে এখানে 3/3 মাত্রার অবেদক ম্যাট্রিক্স আসবে। কাজ শেষ। শেষ। তো এই হচ্ছে ঘটনা, এই হচ্ছে আমাদের আজকে ক্লাস। আগামী ক্লাসে আমরা ম্যাট্রিক্স শেষ করে ফেলবো। আগামী ক্লাসে আমরা ম্যাট্রিক্স শেষ করে ফেলবো। ম্যাট্রিক্সের আরও কিছু প্রকারভেদ বাকি আছে, উলম্ব ম্যাট্রিক্স, জটিল ম্যাট্রিক্স, হার্মিশিয়ান ম্যাট্রিক্স, বাট ওগুলা পরীক্ষায় একাডেমিকেও আসে না, অ্যাডমিশনেও অত বেশি আসে না। আজকে ক্লাস পর্যন্ত যা কিছু পড়াইছি এইগুলাই মোটামুটি অ্যাডমিশনে বা একাডেমিকে ঘুরে ফিরে আসে। তো এই ছিল ক্লাস, আজকে ক্লাস। আজকে ক্লাসের পর বাড়ির কাজ দিব। আজকে রাতের মধ্যেই ফেসবুক গ্রুপে এবং ওয়েব অ্যাপে বাড়ির কাজ আপলোড হয়ে যাবে। আজকে রাতে বাড়ির কাজ করার দরকার নাই, তোমরা সুন্দর মতো পড়াশোনা শেষ করে ঘুমায় যাবা। কালকে সকালে, কালকে সারাদিনের মধ্যে বা সোমবারের ক্লাসের আগে, সোমবারের ক্লাসের আগে বাড়ির কাজ কমপ্লিট করবা। আজকে ক্লাসের পর বাড়ির কাজ কি কি থাকবে? ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণ আর ম্যাট্রিক্সের সমতা। আজকে ক্লাস পর্যন্ত যা কিছু পড়াইছি, ঠিক আছে? তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে ক্লাসটা এই পর্যন্তই। আগামী ক্লাসে দেখা হবে। আগামী ক্লাস হচ্ছে সোমবারে, ঠিক আছে? টাটা।